গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আজকে আমরা এসএলএসটি 2025 এর জিওগ্রাফিক্যাল থট নিয়ে আলোচনা করব। সেখানে থাকছে প্রায় 200 প্লাস কোশ্চেনের অ্যান্সার আমরা ডিসকাস করব। সবকিছুই কিন্তু কি না সবকটাই হচ্ছে এমসিকিউ বেসিসে আমরা আলোচনা করব। আগের ক্লাসে তোমরা দেখতে পাবে, আগের ক্লাসে আমরা কিন্তু জিও মরফোলজি, জিও টেকটোনিক্স নিয়ে অলরেডি 200 প্লাস কোশ্চেন কিন্তু আমরা ডিসকাস করেছি, ঠিক আছে? আর যারা যারা পেড ক্লাসে রয়েছো তারা দেখবে যে আমাদের কিন্তু অলরেডি 3টে টপিক শেষ হয়ে গেছে। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থট, যেটার আজকে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। আরেকটা হচ্ছে কি না, আরেকটা হচ্ছে জিও ট্যাক্টোনিক্স, যেটার অলরেডি হয়ে গেছে 200 প্লাস কোশ্চেন অ্যান্সার করা এবং সিলেবাসটা শেষ হয়ে গেছে। আরেকটা হচ্ছে জিও মরফোলজি, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফিক্যাল থট। প্রায় থাকছে কতগুলো কোশ্চেন, 200 প্লাস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকছে আজকের ক্লাসে। তো তোমরা যারা যারা এখনো অনলাইন ব্যাচটা অ্যাক্সেস করোনি, তারা নিউ অনলাইন ব্যাচ অ্যাক্সেস করতে পারো। অলরেডি কিন্তু আমাদের প্রতিটা সাবজেক্টেরই ক্লাস চলছে। সেখানে তোমরা কি কি পাচ্ছ না, সেখানে তোমরা পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টিস পাচ্ছ, আর পাচ্ছ বুক ফরম্যাট, থাকছে মক টেস্ট এবং প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে, আর থাকছে কি না উইকলি 4 ডেজ ক্লাসেস, ঠিক আছে? আর সেই ক্লাসগুলো যদি তোমরা লাইভও দেখতে পাবে, আবার রেকর্ডেড ক্লাস হিসেবেও দেখতে পেতে পারো। আর এই পুরো ক্লাসটা অ্যাক্সেস করতে হলে তোমাদেরকে কত টাকা লাগবে না, 1499 টাকায় তোমরা এই ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। তো যা যাক আমাদের প্রথম কোশ্চেন, ঠিক আছে? কারণ অলরেডি আমাদের 200 প্লাস কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেনে যাওয়া যাক। যে প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে না, ভূগোল চিন্তাধারা, ঠিক আছে? প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে ভূগোল চিন্তাধারার সর্বপ্রথম পীঠস্থান কাকে ধরা হয়? ভূগোল চিন্তাধারার সর্বপ্রথম পীঠস্থান কাকে ধরা হয়? প্রথম অপশন হচ্ছে প্যাটার্ন, সেকেন্ড হচ্ছে পিটিংহেম, থার্ড হচ্ছে পাগান, এন্ড ফোর্থ হচ্ছে হুমবোল্ড। ভূগোল চিন্তাধারার সর্বপ্রথম পীঠস্থান কাকে বলা হয়ে থাকে? ভূগোল চিন্তাধারার পীঠস্থান বলা হয়ে থাকে কাকে না, হুমবোল্ডকে। হুমবোল্ডকে আমরা ভূগোল চিন্তাধারার সর্বপ্রথম পীঠস্থান হিসেবে জেনে থাকি। এরপরে আমরা যাব সেকেন্ড নাম্বার কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে ফ্র্যাঙ্ক লুডলফ ফেলেক, ঠিক আছে, যখন ভূগোলীয় উৎসের ধারণাটি প্রবর্তন করেন তখন তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? 1 মিনিট দাঁড়াও। সরি, কি বলা হচ্ছে সেকেন্ড না, লুডলফ ফ্র্যাঙ্ক লুডলফ ফেলেক যখন ভূগোলীয় উৎস ধারণাটি প্রবর্তন করেন তখন তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? প্রথম হচ্ছে ভূ উত্তোলন প্রক্রিয়া, সেকেন্ড হচ্ছে মানব প্রাকৃতিক সম্পর্ক, থার্ড হচ্ছে মার্কেট প্লেস, অ্যান্ড ফোর্থ হচ্ছে ভৌগোলিক গবেষণার উৎস। নাও ফ্র্যাঙ্ক লুডলফ ফ্যালেক যখন ভূগোলীয় উৎসের ধারণাটি প্রবর্তন করার সময় তিনি কি বোঝাতে চেয়েছিলেন? না তিনি বোঝাতে চেয়েছিলেন যে ভৌগোলিক গবেষণার উৎস। কি বোঝাতে চেয়েছিলেন ফ্র্যাঙ্ক? না ভৌগোলিক গবেষণার উৎস বোঝাতে তিনি চেয়েছিলেন। এরপর আমরা চলে আসছি থার্ড নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে অ্যানালিটিক্যাল ভূগোল এর প্রচারক কারা? অ্যানালিটিক্যাল ভূগোলের প্রচারক কারা? না প্রথম অপশন হচ্ছে বেলজিয়াম শিক্ষকরা, সেকেন্ড হচ্ছে ফ্রান্স এবং জার্মানির বিজ্ঞানীরা, থার্ড হচ্ছে আমেরিকান পর্যটকরা, এবং ফোর্থ হচ্ছে ইংরেজ প্রকৌশলীরা। না অ্যানালিটিক্যাল ভূগোলের প্রচারক হচ্ছে কারা? না অ্যানালিটিক ভূগোলের প্রচারক হচ্ছে ফ্রান্স এবং জার্মানির বিজ্ঞানীরা। ফ্রান্স এবং জার্মানির বিজ্ঞানীরা, অপশন 2, ঠিক আছে? এরপর আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ভূগোল শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? ভূগোল শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? প্রথম হচ্ছে ল্যাটিন ভাষা, সেকেন্ড হচ্ছে গ্রিক, থার্ড হচ্ছে হিব্রু, অ্যান্ড ফোর্থ হচ্ছে আরবি। ভূগোল শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? না ভূগোল শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক ভাষা, অপশন বি। পরবর্তী কোশ্চেন,
কোন পণ্ডিত জ্যামিতিকগত ভূগোলের ধারণাটি রপ্ত করেছিলেন? কোন পণ্ডিত জ্যামিতিকগত ভূগোলের ধারণাটি রপ্ত করেছিলেন? প্রথম হচ্ছে ইমানুয়েল কান্ট। সেকেন্ড অপশন হচ্ছে আব্রোট হোমবেড। থার্ড হচ্ছে এলিয়ট মেকারথি অ্যান্ড ফোর্থ হচ্ছে প্যাটার্ন। না কি অ্যান্সার হবে? না কোন পণ্ডিত জ্যামিতিকগত ভূগোলের ধারণাটি রপ্ত করেছিলেন? অ্যান্সার হবে এলিয়ট মেকারথি। এলিয়ট মেকারথি আমাদের কি করেছিলেন? জ্যামিতিকগত ভূগোলের ধারণাটি রপ্ত করেছিলেন। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। অগ্রগতিশীল ভূগোলের প্রবর্তক কে? অগ্রগতিশীল ভূগোলের প্রবর্তক কে? প্রথম হচ্ছে ডেভিড হার্ভে, সেকেন্ড হচ্ছে পল ভোলার, থার্ড হচ্ছে কেমিন্স অ্যান্ড ফোর্থ হচ্ছে রবার্ট ফারহাউস। অগ্রগতিশীল ভূগোলের প্রবর্তক কে? না অগ্রগতিশীল ভূগোলের প্রবর্তক হচ্ছেন ডেভিড হার্ভে। ফার্স্ট অ্যান্সার, ডেভিড হার্ভে হচ্ছেন অগ্রগতিশীল ভূগোলের প্রবর্তক। এরপর আমরা আসছি 7th নাম্বার কোশ্চেন। হিউম্যান জিওগ্রাফি যাকে বলা হয়ে থাকে মানব ভূগোল, এই যে মানবীয় ভূগোলের মূল লক্ষ্য কি ছিল বা মূল ফোকাস কি ছিল? প্রথম হচ্ছে পর্যটন, সেকেন্ড হচ্ছে জনসংখ্যা ও সংস্কৃতি, থার্ড হচ্ছে জলবায়ু আর ফোর্থ হচ্ছে খনিজ সম্পদ। না মানব ভূগোলের মূল ফোকাস ছিল কি? না মানব ভূগোলের মূল ফোকাস ছিল কি ছিল? না মানব ভূগোলের মূল ফোকাস ছিল জনসংখ্যা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করা। অপশন সেকেন্ড হবে জনসংখ্যা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করা। পরবর্তী কোশ্চেন, কোন ভূগোলবাদী মানব পরিবেশ সম্পর্ক বেশি গুরুত্ব দেন? কোন ভূগোলবাদী মানব পরিবেশ সম্পর্ক বেশি গুরুত্ব দেন? প্রথম হচ্ছে ফিডারস্টাইন, সেকেন্ড হচ্ছে রিচার্ড পিল, থার্ড হচ্ছে এলিয়ট ওলসন অ্যান্ড ফোর্থ হচ্ছে জিন স্মিথ। না কোন ভূগোলবিদ মানব পরিবেশ সম্পর্ক বেশি গুরুত্ব দিয়েছিলেন? কোন ভূগোলবিদ? না ফিডারস্টাইন। ফিডারস্টাইন আমাদের মানব পরিবেশ সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, যেখানে বলা হয়েছে সংযোগ ভিত্তিক ভূগোল এর প্রধান উদাহরণ কি? সংযোগ ভিত্তিক ভূগোলের প্রধান উদাহরণ কি? প্রথম হচ্ছে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, সেকেন্ড হচ্ছে জলবায়ু পরিবর্তন, থার্ড হচ্ছে মাটি এবং পাথর, ফোর্থ হচ্ছে আর্থিক বাজার। সংযোগ ভিত্তিক ভূগোলের প্রধান উদাহরণ কি? প্রথম হচ্ছে কি? না ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, সেকেন্ড হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন, থার্ড হচ্ছে মাটি এবং পাথর আর ফোর্থ হচ্ছে আর্থিক বাজার। না অ্যান্সার হবে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, কারণ এই সংযোগ ভিত্তির মধ্যেই লুকিয়ে আছে কি? না ট্রান্সপোর্ট নেটওয়ার্ক একটা সংযোগ করে থাকে, ঠিক আছে? তো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হচ্ছে সংযোগ ভিত্তিক ভূগোলের প্রধান উদাহরণ। এরপরে আমরা যাচ্ছি 10 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে কিসের উপর ভিত্তি করে স্ট্যাটিস্টিক্যাল ভূগোল গড়ে ওঠে? কিসের উপর ভিত্তি করে স্ট্যাটিস্টিক্যাল ভূগোল গড়ে ওঠে? প্রথম হচ্ছে জনসংখ্যা তথ্য, সেকেন্ড হচ্ছে মৃত্যুর হার, থার্ড হচ্ছে রেনফল অ্যান্ড ফোর্থ হচ্ছে পাথরের গঠন। কিসের উপর ভিত্তি করে স্ট্যাটিস্টিক্যাল ভূগোল গড়ে ওঠে? না অ্যান্সার হবে কি? না অ্যান্সার হবে জনসংখ্যার তথ্য। জনসংখ্যার তথ্য যেটা আমরা পপুলেশন জিওগ্রাফি যখন আমরা পড়ি বা পপুলেশন নিয়ে যখন পড়ি, তখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি আমাদের কাজে লাগে। মিন, মোড, মিডিয়ান এসবগুলো স্ট্যাটিস্টিকের পার্ট। ঠিক আছে, এরপরে আমরা আসছি কর্পোরেট ভূগোল বিষয়ে আমরা কোন বিষয় বুঝি? কর্পোরেট ভূগোল বিষয়ে আমরা কোন বিষয়ে বুঝে থাকি? প্রথম হচ্ছে ব্যবসার স্থান নির্বাচন করা, সেকেন্ড হচ্ছে কৃষি, থার্ড হচ্ছে যানবাহন উন্নয়ন আর ফোর্থ হচ্ছে খনিজ খনন। কর্পোরেট ভূগোল বিষয়ে আমরা কোন বিষয় বুঝে থাকি? না কর্পোরেট বিষয় ভূগোলে আমরা কি থাকি? না কর্পোরেট ওয়ার্ল্ড, যেটা কর্পোরেট জিওগ্রাফি, সেখানে আমরা বুঝি ব্যবসার স্থান নির্বাচন। পরবর্তী, কার ভূগোল চিন্তায় আঞ্চলিক ভাষা যেটাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বিষয়টি গুরুত্ব পায়? কার ভূগোল চিন্তায় আঞ্চলিক ভাষা সেটা গুরুত্ব পেয়ে থাকে? কার ভাষায়? না অ্যান্সার হবে সাইজার, ব্যাল্ডার,
স্ট্যাটার না পল ভোলার? আর ভূগোল চিন্তায় আঞ্চলিক ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে? অ্যান্সার হবে পল ভোলার। পল ভোলার। পরবর্তী কোশ্চেন, ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা জিআইএস প্রথম কোন দশকে শুরু হয়? ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা বা জিআইএস প্রথম কোন দশকে শুরু হয়ে থাকে? প্রথম হচ্ছে 1940 থেকে 1950, সেকেন্ড হচ্ছে 1960 থেকে 70, থার্ড হচ্ছে 1980 থেকে 90, অ্যান্ড ফোর্থ হচ্ছে 2000 থেকে 2010। ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনায় জিআইএস প্রথম কোন দশকে শুরু হয়ে থাকে? অ্যান্সার হবে 1960 থেকে 1970-এর দশকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কারা ইকো ভূগোলের প্রাথমিক চিন্তাভাবনা প্রকাশ করেন? কারা ইকো ভূগোলের প্রাথমিক চিন্তাভাবনা প্রকাশ করেন? তাহলে প্রথম হচ্ছে কি না, প্রথম হচ্ছে মার্গলিস, সেকেন্ড হচ্ছে রিড, থার্ড হচ্ছে স্যামুয়েল, আর ফোর্থ হচ্ছে ডেভিড হার্ভে। কারা ইকো ভূগোলের প্রাথমিক চিন্তাভাবনা প্রকাশ করেন? না মার্গলিস, অ্যান্সার হবে মার্গলিস। পরবর্তী, পোস্ট স্ট্রাকচুরাল ভূগোলের প্রধান পণ্ডিত কে? প্রথম হচ্ছে ডেভিড হার্ভে, সেকেন্ড হচ্ছে মাইকেল ফিলম্যান, থার্ড হচ্ছে মাইকেল সুইফট, অ্যান্ড ফোর্থ হচ্ছে বেট্রান্ড রাসেল। না পোস্ট স্ট্রাকচারাল ভূগোলের প্রথম পণ্ডিত কে? না পোস্ট স্ট্রাকচারের কে হবে? অ্যান্সার হচ্ছে মাইকেল সুইফট। মাইকেল সুইফট হচ্ছে আমাদের পোস্ট স্ট্রাকচারাল ভূগোল বা জিওগ্রাফির প্রধান পণ্ডিত। এরপর চলে যাচ্ছি আমরা, মার্ক্সবাদী ভূগোলের মূল কাঠামোহীন থিওরি নিচের কোনটি? মার্ক্সবাদী ভূগোলের মূল কাঠামোহীন থিওরি নিচের কোনটি? প্রথম হচ্ছে সামাজিক অর্থনৈতিক সম্পর্ক, সেকেন্ড হচ্ছে ভৌগোলিক ঘটনা বিশ্লেষণ করা, থার্ড হচ্ছে পরিবেশগত পরিবর্তন, আর ফোর্থ হচ্ছে পর্যটন বন বাণিজ্য। না মার্ক্সবাদী ভূগোলের মূল কাঠামোহীন থিওরি কি? না সামাজিক অর্থনৈতিক সম্পর্ক। সামাজিক অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে যে ভূগোল সেটার মূল কাঠামো। এরপর আঞ্চলিক পরিকল্পনা এই ভূগোলের ভূমিকা কি? জলবায়ু নিয়ন্ত্রণ, শিল্পায়ন, স্থান নির্বাচন ও উন্নয়ন, না শুধুমাত্র কৃষি? আঞ্চলিক পরিকল্পনায় ভূগোলের ভূমিকা কি? না স্থান নির্বাচন, কোন অঞ্চলটি শিল্প উন্নয়নের ক্ষেত্রে সম্ভাব্য ভালো হবে সেই স্থান নির্বাচন করাই হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা ভূগোলের মূল লক্ষ্য। অ্যান্সার হবে স্থান নির্বাচন ও উন্নয়ন। পরবর্তী কোশ্চেনে আসছি আমরা, যে গ্লোবালাইজেশন জিওগ্রাফি এর ব্যাখ্যাকারী কারা? গ্লোবালাইজেশন জিওগ্রাফির ব্যাখ্যাকারী কারা? প্রথম হচ্ছে ডেভিড হার্ভে এবং থমাস ফ্যানজি, সেকেন্ড হচ্ছে পল ওলসন ও কেমিন্স, থার্ড হচ্ছে এলিয়েট ম্যাক্সওয়েল, অ্যান্ড ফোর্থ হচ্ছে সিন্ধু বিশ্বাসী পণ্ডিতরা। না গ্লোবালাইজেশন জিওগ্রাফির ব্যাখ্যাকারী হচ্ছে কারা? না ডেভিড হার্ভে এবং থমাস ফ্যানজি। ডেভিড হার্ভে এবং থমাস ফ্যালজি হচ্ছে গ্লোবালাইজেশন জিওগ্রাফি যেটা সেটার ব্যাখ্যাকারী। এরপরে আমরা চলে যাব 19 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ফিনো জার্মান ভূগোল চিন্তা সবচেয়ে বেশি কোন বিষয়ে গুরুত্ব দেয়? ফিনো জার্মান ভূগোল চিন্তা সবচেয়ে বেশি কোন বিষয়ে প্রাধান্য দিয়ে থাকে? প্রথম হচ্ছে মানব পরিবেশ মিথস্ক্রিয়া, সেকেন্ড হচ্ছে স্থানিক পৃথকতা, থার্ড হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, অ্যান্ড ফোর্থ হচ্ছে কেন্দ্র প্রান্ত সম্পর্ক। ফিনো জার্মান ভূগোল চিন্তা কোন বিষয়ে গুরুত্ব দেয়? না স্থানিক পৃথকতা। স্থানিক পৃথকতা। পরবর্তী, নিয়মতান্ত্রিক ভূগোলে আমরা কোনটা বুঝে থাকি? নিয়মতান্ত্রিক ভূগোলে আমরা কোনটা বুঝে থাকি? প্রথম আইন আদালয়, সেকেন্ড উদ্ভিদ প্রাণী তিনি ধর্মমত, ভূ উপাদানের সূত্র, না জনসংখ্যা বৃদ্ধির নিয়ম। না নিয়মতান্ত্রিক ভূগোলে আমরা কি জেনে থাকি? না নিয়মতান্ত্রিক ভূগোলে আমরা জেনে থাকি ভূ উপাদানের সূত্র। ভূ উপাদানের সূত্র আমরা নিয়মতান্ত্রিক ভূগোলে জেনে থাকি। এরপরে চলে যাচ্ছি, ভূগোলের জনক হিসেবে কাকে ধরা? এটা একটা খুবই কমন কোয়েশ্চেন, ঠিক আছে? ভূগোলের জনক এরাটোস্থেনিস, হেকেটিয়াস, হেরোডোটাস, না স্ট্র্যাব্রো? না
ভূগোলের জনক বলতে আমরা বুঝে থাকি কাকে? না অ্যারাটোস্থেনিসকে। ঠিক আছে? পরবর্তী, কোন যুগে ডিটারমিনিজম বা পরিবেশ নির্ধারণবাদ জনপ্রিয় ছিল? কোন যুগে ডিটারমিনিজম বা পরিবেশ নির্ধারণবাদ জনপ্রিয় ছিল? কোন যুগে? প্রাক খ্রিস্টীয় যুগ, মধ্যযুগ, 19 শতক না 22 শতক? কোন যুগে ডিটারমিনিজম বা পরিবেশবাদ জনপ্রিয় ছিল? না অ্যান্সার কি হবে? না অ্যান্সার হবে 19 শতকে। 19 শতকে ডিটারমিনিজম যেটা সেটা বা পরিবেশ নির্ধারণবাদ জনপ্রিয় ছিল। পরবর্তী কোশ্চেনে আসছি। পরবর্তী কোশ্চেন কি না পজিটিভিজম বা সম্ভাব্যতাবাদের প্রবক্তা কে? পজিটিভিজম বা সম্ভাব্যতাবাদের প্রবক্তা কে? প্রথম হচ্ছে কার্ল রিটল, সেকেন্ড হচ্ছে ফ্রেডরিক রেডজেল, থার্ড হচ্ছে পল বিদালদা লাব্লাস, আর ফোর্থ হচ্ছে হেমলিন হ্যারিস। পজিটিভিজম বা সম্ভাব্যতাবাদ কে? না পল ভিদালদা লাব্লাস। এটা পল ভিদালদা হবে, বিদাল হয়ে গেছে, ঠিক আছে? পল ভিদালদা লাব্লাস হচ্ছে সম্ভাব্যতাবাদের প্রবক্তা বা যেটাকে বলা হয়ে থাকে পজিটিভিজম। পরবর্তীতে, মানবীয় ভূগোল কোন দশকে বিকাশ লাভ করে? 1920, 1940, থার্ড হচ্ছে 1970 এন্ড ফোর্থ হচ্ছে 2000। মানবিক ভূগোল কোন দশকে বিকাশ লাভ করে? না 1970-এর দশকে। অলরেডি ক্লাস নেওয়া হয়ে গেছে, যারা যারা পেড ক্লাসে আছো এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমি প্রশ্ন উত্তর প্রচুর করিয়েছি যে মানবীয় ভূগোল কোন দশকে বিকাশ লাভ করে? না 1970-এর দশকে। এরপর, কে বলেছিলেন ম্যান ইজ এ প্রোডাক্ট অফ দ্য আর্থ সারফেস? কে বলেছিলেন ম্যান ইজ এ প্রোডাক্ট অফ দ্য আর্থ সারফেস? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কে বলেছিলেন ম্যান ইজ এ প্রোডাক্ট অফ দ্য আর্থ সারফেস? প্রথম হচ্ছে এলেন চ্যাং, সেকেন্ড হচ্ছে ইসাহায়ো বৌমেন, থার্ড হচ্ছে এলেন সেম্পল অ্যান্ড ফোর্থ হচ্ছে পল ভোলার। না অ্যালেন সেম্পল বলেছিলেন ম্যান ইজ এ প্রোডাক্ট অফ দ্য আর্থ সারফেস। 26 নাম্বার কোশ্চেন, কোয়ান্টিটিভ রিভলিউশন কোথায় শুরু হয়েছিল? কোয়ান্টিটিভ রিভলিউশন কোথায় শুরু হয়েছিল? প্রথম হচ্ছে আমেরিকা, সেকেন্ড হচ্ছে জার্মানি, থার্ড হচ্ছে ভারত অ্যান্ড ফোর্থ হচ্ছে ফ্রান্স। না কোয়ান্টিটিভ রিভলিউশন শুরু হয়েছিল আমেরিকাতে। প্রথম হয়েছিল কোথায়? না প্রথম হয়েছিল আমেরিকাতে। পরবর্তী, বিহেভিয়ারাল জিওগ্রাফির মূল ফোকাস কি? বিহেভিয়ারাল জিওগ্রাফির মূল ফোকাস কি? অর্থনৈতিক স্থান, সেকেন্ড হচ্ছে মানব আচরণ, থার্ড হচ্ছে পরিবেশ পরিবর্তন আর ফোর্থ হচ্ছে নগরায়ন। না বিহেভিয়ারাল জিওগ্রাফির মূল লক্ষ্য হচ্ছে মানব আচরণ। পরবর্তী, কে এনভায়রনমেন্টাল ডিটারমিনেশনের জনক? কে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের জনক? প্রথম হচ্ছে হাডসন, সেকেন্ড হচ্ছে র্যাডজেল, থার্ড হচ্ছে ইমানুয়েল কান্ট অ্যান্ড ফোর্থ হচ্ছে পল ভিদাল। কে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের জনক? না এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের জনক হচ্ছে র্যাডজেল। র্যাডজেল হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের জনক। পরবর্তী, কোন চিন্তাধারা মানুষ প্রকৃতির দাস বলে মনে হয়? সম্ভাব্যতাবাদ, সেকেন্ড হচ্ছে নির্ধারণবাদ, থার্ড হচ্ছে নিউ ডিটারমিনিজম, ফোর্থ হচ্ছে নিউ রিজিওনালিজম। মানুষের প্রকৃতির দাস কোন ধারণায় বলা যায়? না নির্ধারণবাদে আমরা বুঝি মানুষ হচ্ছে প্রকৃতির দাস বলে মনে করা হয়ে থাকে। এরপর, নিউ ডিটারমিনিজম ধারণাটি কে প্রবর্তন করেন? নিউ ডিটারমিনিজম ধারণাটি প্রথম হচ্ছে গ্রিফিথ টেলর, সেকেন্ড হচ্ছে এলেন স্যাম্পল, ফোর্থ হচ্ছে পল ভিদাল অ্যান্ড ফোর্থ হচ্ছে হাডসন। নিউ ডিটারমিনিজম ধারণাটি কে প্রবর্তন করেন? না প্রথম কে? না নিউ ডিটারমিনিজম ধারণাটি প্রবর্তন করেছিলেন গ্রিফিথ টেলর। গ্রিফিথ টেলর নিউ ডিটারমিনিজম যে ধারণাটি সেটা প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, জিওসফি শব্দটি কে প্রবর্তন করেন? জিওসফি শব্দটি কে প্রবর্তন করেন? প্রথম হচ্ছে জেকে রাইট, সেকেন্ড হচ্ছে ডেভিড হার্ভে, থার্ড হচ্ছে টরস্ট্যান্ড হ্যাগারস্ট্যান্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে সাওয়াই। জিওসফি শব্দটি কে প্রবর্তন করেন? না জিওসফি শব্দটি প্রবর্তন করেছিলেন কে? না জেকে রাইট। জেকে রাইট জিওসফি শব্দটি প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, টাইম জিওগ্রাফি তত্ত্বের প্রবর্তক কে? টাইম জিওগ্রাফি তত্ত্বের প্রবর্তক কে? টিম কুক,
সেকেন্ড হচ্ছে টরস্টেন হ্যাগারস্ট্যাড, থার্ড হচ্ছে রিচার্ড হাডসন, অ্যান্ড ফোর্থ হচ্ছে এডওয়ার্ড হল। টাইম জিওগ্রাফি তত্ত্বের প্রবক্তা কে? না, টরস্টেন হ্যাগারস্ট্যাড হচ্ছে টাইম জিওগ্রাফি তত্ত্বের প্রবক্তা। পরবর্তী, এরিয়াল ডিফারেন্সিয়েশন এর ধারণাটি কার সঙ্গে জড়িত? এরিয়াল ডিফারেন্সিয়েশন ধারণাটি কার সঙ্গে জড়িত? প্রথম হচ্ছে পল ভিদাল দা লাভলাস, সেকেন্ড হচ্ছে হাডসন, থার্ড যুক্ত। পরবর্তী, এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি তত্ত্ব কে দিয়েছিলেন? এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি তত্ত্বটি দিয়েছিলেন হাডসন, সেকেন্ড হচ্ছে সেফার, থার্ড হচ্ছে ডেভিড হার্ভে, এন্ড ফোর্থ হচ্ছে রিচার্ড পিল। কে দিয়েছিলেন? না, এক্সেপশনালিজম ইন জিওগ্রাফিটা দিয়েছিলেন কে দিয়েছিলেন? না, সেফার, বিজ্ঞানী সেফার দিয়েছিলেন। পরবর্তী, জিওগ্রাফি ইজ এ কোরোলজিক্যাল সায়েন্স এই উক্তিটি কার? জিওগ্রাফি ইজ এ কোরোলজিক্যাল সায়েন্স এই উক্তিটি কার? প্রথম হচ্ছে ইমানুয়েল কান্ট, সেকেন্ড হচ্ছে পল ভিদাল, থার্ড হচ্ছে ফ্রেডরিক জেল মানে র্যাডজেল যেটা, অ্যান্ড ফোর্থ হচ্ছে হাডসন। না, অ্যান্সার হবে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট বলেছিলেন জিওগ্রাফি ইজ এ কোরোলজিক্যাল সায়েন্স। প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে, জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট কে বলেছেন? জিওগ্রাফি ইজ দ্য কি বলেছেন না, জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট কে বলেছেন? র্যাডজেল, সেকেন্ড হচ্ছে স্যাম্পল, থার্ড হচ্ছে পল ভিদাল, অ্যান্ড ফোর্থ হচ্ছে হাডসন। না, জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট বলেছিলেন কে? না, অ্যান্সার হবে র্যাডজেল। কে বলেছিলেন? না, র্যাডজেল বলেছিলেন। পরবর্তী, জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজমে কোনটি মূল মতবাদ? প্রথম হচ্ছে মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করে, সেকেন্ড হচ্ছে প্রকৃতি মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, থার্ড হচ্ছে মানুষ প্রকৃতির সমান, ফোর্থ হচ্ছে মানুষ প্রযুক্তি দ্বারা প্রকৃতি পরিবর্তন করে। না, জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজম এটার মূল কি মতবাদ? না, প্রকৃতি মানুষের কি করে? না, প্রকৃতি পরিবর্তন করে। প্রকৃতি কি করে? মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কে প্রথম সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগ করেন ভূগোলে? কে প্রথম সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগ করেন ভূগোলে? প্রথম হচ্ছে ক্রিস্টাল, থার্ড সেকেন্ড হচ্ছে হ্যাগারস্ট্যান্ড, থার্ড হচ্ছে হ্যাগেট, অ্যান্ড ফোর্থ হচ্ছে হার্ভে। সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগ করেছিলেন কে? না, সিস্টেম অ্যাপ্রোচ করেছিলেন বিজ্ঞানী হ্যাগেট। হ্যাগেট করেছিলেন। এরপর হিউম্যানিস্টিক জিওগ্রাফি যেটা, সেই হিউম্যানিস্টিক জিওগ্রাফি তত্ত্বে গুরুত্ব কি পায়? হিউম্যানিস্টিক জিওগ্রাফি তত্ত্বে গুরুত্ব পায় কি? প্রথম হচ্ছে পরিসংখ্যান, সেকেন্ড হচ্ছে মানব অনুভব ও অভিজ্ঞতা, থার্ড হচ্ছে পরিবেশ পরিবর্তন, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রযুক্তি। হিউম্যানিস্টিক জিওগ্রাফি তত্ত্বে গুরুত্ব পায় পরিসংখ্যান, মানব অনুভব ও অভিজ্ঞতা, পরিবেশ পরিবর্তন, না প্রযুক্তি? না, হিউম্যানিস্টিক যেটা জিওগ্রাফি সেটাতে পায় মানব অনুভব ও অভিজ্ঞতা। মানব অনুভব ও অভিজ্ঞতা। পরবর্তী, কোন দার্শনিক বলেছেন ইজ দ্য রিয়েল অবজেক্ট অফ জিওগ্রাফি? কোন দার্শনিক বলেছিলেন কি? না, স্পেস ইজ দ্য রিয়েল অবজেক্ট অফ জিওগ্রাফি। বিজ্ঞানী কান্ট, সেকেন্ড হচ্ছে হাডসন, থার্ড হচ্ছে সেফার, অ্যান্ড ফোর্থ হচ্ছে হেগেল। কোন দার্শনিক বলেছিলেন? না, সেফার, বিজ্ঞানী সেফার বলেছিলেন। পরবর্তী, সেন্ট্রাল প্লেস থিওরির প্রবক্তা কে? সেন্ট্রাল প্লেস থিওরির প্রবক্তা কে? হাডসন, সেকেন্ড হচ্ছে ওয়াল্টার ক্রিস্টেলার, থার্ড হচ্ছে ডেভিড হার্ভে, এন্ড ফোর্থ হচ্ছে কান্ট। সেন্ট্রাল প্লেস থিওরির প্রবক্তা হচ্ছেন ওয়াল্টার ক্রিস্টেলার। ওয়াল্টার ক্রিস্টেলার হচ্ছে সেন্ট্রাল প্লেস থিওরির প্রবক্তা। পরবর্তী, নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক কে? দ্য নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক কে? প্রথম হচ্ছে হাডসন, সেকেন্ড হচ্ছে বিজ্ঞানী সেফার, থার্ড হচ্ছে কান্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে পল ভিদাল। দ্য নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক হচ্ছে বিজ্ঞানী হাডসন।
এরপরে কার মতে ভূগোল একটি কোরোলজিক্যাল সায়েন্স? প্রথম হচ্ছে ক্যান্ট বিজ্ঞানী, র্যাটার, থার্ড হচ্ছে সেফার অ্যান্ড ফোর্থ হচ্ছে স্যাম্পল। কার মতে ভূগোল একটি কোরোলজিক্যাল সায়েন্স? কার মতে ভূগোল একটি কোরোলজিক্যাল সায়েন্স? না কান্টের মতে। কার মতে? না বিজ্ঞানী কান্টের মতে ভূগোল হচ্ছে একটা কোরোলজিক্যাল সায়েন্স। পরবর্তী এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি প্রবন্ধটি কে লিখেছিলেন? এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি প্রবন্ধটি কে লিখেছেন? প্রথম হচ্ছে বিজ্ঞানী হার্টসন, সেকেন্ড হচ্ছে সেফার, থার্ড হচ্ছে পল ভিদাল অ্যান্ড ফোর্থ হচ্ছে জেকে রাইট। এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি কে লিখেছিলেন? না বিজ্ঞানী সেফার লিখেছিলেন। কে লিখেছিলেন? বিজ্ঞানী সেফার। পরবর্তী পজিটিভিজম কোন দেশের বিজ্ঞানীদের প্রাধান্য পেয়েছিল? পজিটিভিজম কোন দেশের বিজ্ঞানীদের প্রাধান্য পেয়েছিল? প্রথম হচ্ছে জার্মানি, সেকেন্ড হচ্ছে ফ্রান্স, থার্ড হচ্ছে আমেরিকা অ্যান্ড ফোর্থ হচ্ছে রাশিয়া। পজিটিভিজম কোন দেশের বিজ্ঞানীদের প্রাধান্য পেয়েছিল? অ্যান্সার কি হবে? না অ্যান্সার হবে ফ্রান্স। ফ্রান্সে যেটা সেই ফ্রান্স দেশে প্রথম প্রাধান্য পেয়েছিল কি না সম্ভাব্যতাবাদ, যেটাকে বলা হয়ে থাকে পজিটিভিজম। এরপর হিউম্যান ইকোলজি ধারণাটি কাদের মাধ্যমে জনপ্রিয় হয়? হিউম্যান ইকোলজি বিজ্ঞানী সেফার, সেকেন্ড হচ্ছে হার্টসন, থার্ড হচ্ছে পার্ক ও বার্জেস অ্যান্ড ফোর্থ হচ্ছে ক্রিস্টালার। না হিউম্যান ইকোলজি কার হয়? না পার্ক ও বার্জেস। পার্ক ও বার্জেস হচ্ছে হিউম্যান ইকোলজি। পরবর্তী কোয়ান্টিটিভ রিভলিউশনের মূল লক্ষ্য কি ছিল? কোয়ান্টিটিভ রিভলিউশনের মূল লক্ষ্য কি ছিল? স্থানিক বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ অ্যান্ড ফোর্থ হচ্ছে ভূগোলের মানবিক দিক তুলে ধরা। না কোয়ান্টিটিভ রিভলিউশনের মূল লক্ষ্য ছিল বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। পরবর্তী সিস্টেমেটিক জিওগ্রাফি ধারণাটি প্রথম কোথায় দেখা যায়? সিস্টেমেটিক জিওগ্রাফি ধারণাটি প্রথম কোথায় দেখা যায়? ভারতে, ব্রিটেনে, জার্মানিতে না ফ্রান্সে? সিস্টেম জিওগ্রাফি প্রথম দেখা যায় জার্মানিতে। পরবর্তী নিচের কোনটি আইডিওগ্রাফিক জ্ঞানের দৃষ্টিভঙ্গি? কোন জ্ঞানের দৃষ্টিভঙ্গি? না আইডিওগ্রাফি। আইন নির্ধারণ, ব্যতিক্রম ব্যাখ্যা, পরিসংখ্যান বিশ্লেষণ না মডেল প্রয়োগ? আইডিওগ্রাফি কি ব্যতিক্রম ব্যাখ্যা। নোমোথেটিক মানে কি? বর্ণনামূলক, সেকেন্ড হচ্ছে স্থানিক, থার্ড হচ্ছে নিয়ম ভিত্তিক আর ফোর্থ হচ্ছে পরিবেশ নির্ভর। নোমোথেটিক মানে কি হচ্ছে? না নোমোথেটিক মানে হচ্ছে নিয়ম ভিত্তিক। পরবর্তী বিহেভিয়ার জিওগ্রাফি কোথায় প্রথম গঠিত হয়? বিহেভিয়ার জিওগ্রাফি কোথায় প্রথম গঠিত হয়? প্রথম জার্মানি, সেকেন্ড হচ্ছে ইংল্যান্ড, থার্ড হচ্ছে আমেরিকা অ্যান্ড ফোর্থ হচ্ছে কি না ফোর্থ হচ্ছে ভারত। বিহেভিয়ার জিওগ্রাফি প্রথম গঠিত হয় কোথায়? না আমেরিকা। এরপর পোস্ট মডার্ন জিওগ্রাফি কোন দার্শনিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? পোস্ট মডার্ন জিওগ্রাফি কোন দার্শনিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? পোস্ট মডার্ন জিওগ্রাফি। না অ্যান্সার হবে কি? না অ্যান্সার হবে মানবিকতাবাদ, সংকেতবাদ, নির্ধারণবাদ না আদর্শবাদ? অ্যান্সার হবে কি? না অ্যান্সার হবে পোস্ট মডার্ন জিওগ্রাফি সংকেতবাদের উপর দাঁড়িয়ে আছে। এরপর টাইম স্পেস কনভার্জেন্স ধারণাটি কার? হ্যাগেট, হার্ভে, জানেই না টর্স্টন হ্যাগারস্ট্যাড? অ্যান্সার হবে জানেই। এরপর জিওগ্রাফিক্যাল নলেজ ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড এই ধারণাটি কোন দৃষ্টিভঙ্গির অন্তর্গত? প্রথম হচ্ছে নির্ধারণবাদ, সেকেন্ড হচ্ছে সম্ভাব্যতাবাদ, থার্ড হচ্ছে পোস্ট মডার্নিজম অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রাকৃতিক ভূগোল। না পোস্ট মডার্নিজম যেটা সেই ধারণার উপর এই দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত। পরবর্তী
লোকেশনাল অ্যানালাইসিস কিসের উপর ভিত্তি করে গঠিত? লোকেশনাল অ্যানালাইসিস যেটা কোন বা কিসের উপর ভিত্তি করে গঠিত? স্থান নির্বাচন, স্থানিক কার্যকারিতা, মনস্তাত্ত্বিক অনুভব না অর্থনৈতিক কৌশল? লোকেশনাল অ্যানালিসিস যেটা সেটা স্থানিক কার্যকারিতার উপর গঠিত। এরপর থিওরিটিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে, থিওরিটিক্যাল জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? প্রথম হচ্ছে রিচার্ড হাডসন, সেকেন্ড হচ্ছে হ্যাগেট, থার্ড হচ্ছে কেট অ্যান্ড ফোর্থ হচ্ছে ডেভিড হার্ভে। থিওরিটিক্যাল জিওগ্রাফি গ্রন্থটির লেখক হচ্ছে কে? না পিটার হ্যাগেট হচ্ছে থিওরিটিক্যাল জিওগ্রাফি গ্রন্থটির লেখক। এরপর ডায়ালেটিক্যাল ম্যাটেরিয়ালিজম ধারণাটি কোথা থেকে এসেছে? প্রথম হচ্ছে ক্যাপিটালিজম, সেকেন্ড হচ্ছে ফেমিনিজম, থার্ড হচ্ছে মার্ক্সবাদ অ্যান্ড ফোর্থ হচ্ছে সম্ভাব্যতাবাদ। না কোথা থেকে এসেছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মার্ক্সবাদীয় ধারণা। পরবর্তী স্পেস ইজ সোশ্যাল প্রডিউসড এই ধারণাটি কোন দেশের অন্তর্ভুক্ত? প্রথম হচ্ছে নির্ধারণবাদ, সেকেন্ড ফেমিনিজম, থার্ড হচ্ছে পোস্ট মডার্নিজম অ্যান্ড ফোর্থ হচ্ছে সম্ভাব্যতাবাদ। স্পেস ইজ এ সোশ্যালি প্রডিউসড এই ধারণাটি হচ্ছে পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্নিজমের ধারণা। পরবর্তী মেন্টাল ম্যাপ ধারণাটি কাদের সঙ্গে জড়িত? মেন্টাল ম্যাপ ধারণাটি কাদের সঙ্গে জড়িত? ক্যান্টফিন লিঞ্চ, হ্যাগেট না হাডসন? মেন্টাল ম্যাপ হচ্ছে হিউম্যান জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কার্ল রিটল, ফ্রেডরিক রেডজেল, হিদালদা লাভলাস না হাডসন? না হিউম্যান জিওগ্রাফি কে করেছিলেন? না হিউম্যান জিওগ্রাফি যে শব্দটি ধারণা করেছিলেন পল ভিদালদা লাভলাস। পরবর্তী পজিটিভিজমের মূলনীতি কি? পরিবেশী নিয়ন্ত্রক, মানুষ প্রকৃতির গোলাম, থার্ড হচ্ছে পরিবেশ কিছু সুযোগ দেয়, মানুষ তা ব্যবহার করে, আর ফোর্থ হচ্ছে প্রকৃতি ও মানুষ আলাদা। পজিটিভিজমের মূলনীতি কি? না পজিটিভিজমের মূলনীতি হচ্ছে পরিবেশ কিছু সুযোগ দেয় আর মানুষ কি করে? না মানুষ তার সদ্ব্যবহার করে। এরপর স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম কাকে বলে? স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে কি বোঝায়? প্রথমে হচ্ছে প্রকৃতির পুরো নিয়ন্ত্রণ, সেকেন্ড হচ্ছে মানুষের স্বাধীনতা, থার্ড হচ্ছে পরিবেশ ও মানুষের পারস্পরিক প্রভাব অ্যান্ড ফোর্থ হচ্ছে ভৌগোলিক ফিকশন। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে কি বোঝায়? না পরিবেশ ও মানুষের পারস্পরিক প্রভাব, পরিবেশ ও মানুষের পারস্পরিক প্রভাব। পরবর্তী মডেল বেসড জিওগ্রাফি কোন যুগে শুরু হয়? মডেল বেসড জিওগ্রাফি কোন যুগে শুরু হয়? 1920, সেকেন্ড হচ্ছে 1950, থার্ড হচ্ছে 1970 আর ফোর্থ হচ্ছে 1990। মডেল বেসড জিওগ্রাফি যেটা সেটা 1970-এ শুরু হয়, 1970-এ। এরপর 65 জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজমের সীমাবদ্ধতা কি? প্রথম হচ্ছে মানুষের কার্যকলাপকে সম্পূর্ণ অস্বীকার করে, সেকেন্ড হচ্ছে প্রকৃতির গুরুত্ব কম হয়ে যায়, থার্ড হচ্ছে প্রযুক্তি অবহেলা অ্যান্ড ফোর্থ হচ্ছে মানচিত্রের ব্যবহার সীমিত। দেখো জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজম যেটা সেটা সীমাবদ্ধতা কি? না সেটা সীমাবদ্ধতা হচ্ছে মানুষের যে কার্যকলাপ সেটাকে সম্পূর্ণ অস্বীকার করা। পরবর্তী এরিওগ্রাফি কিসের অধ্যয়ন? জলবায়ু, সেকেন্ড হচ্ছে চাঁদ, থার্ড হচ্ছে মঙ্গল গ্রহ এবং লাস্ট হচ্ছে কি? না লাস্ট হচ্ছে নদী। এরিওগ্রাফি যেটা সেটার অধ্যয়ন হচ্ছে মঙ্গল গ্রহ। এরপর স্পেস টাইম অ্যান্ড প্লেস এই ত্রয়ী কোন দৃষ্টিভঙ্গির অংশ? নির্ধারণবাদ, মানবিক ভূগোল, পোস্ট মডার্ন ভূগোল না পরিবেশ ভূগোল? অ্যান্সার হবে কি? না অ্যান্সার হবে মানবিক ভূগোল। স্পেস টাইম অ্যান্ড প্লেস হচ্ছে মানবীয় ভূগোল দৃষ্টিভঙ্গির অংশ। পরবর্তী মেন্টাল ম্যাপ কোন বিষয়ের সাথে অন্তর্ভুক্ত? লোকেশনাল অ্যানালাইসিস, বিহেভিয়ারাল ভূগোল, পরিসংখ্যানিক ভূগোল না টেকনিক্যাল কার্টোগ্রাফি? না মেন্টাল ম্যাপস যেটা সেটা হচ্ছে কিসের সাথে? না বিহেভিয়ারাল ভূগোল। পরবর্তী ডিফিউশন অফ ইনোভেশন তত্ত্বটি কার? বিজ্ঞানী হ্যাগেট, কেভিন লিঞ্চ, টরস্টেন হ্যাগারস্ট্যান্ড না হাডসন? ডিফিউশন অফ ইনোভেশন শব্দটি হচ্ছে টরস্টেন হ্যাগারস্ট্যান্ড, টরস্টেন হ্যাগারস্ট্যান্ড। পরবর্তী
ফেমিনিস্ট জিওগ্রাফি কোন বিষয় তুলে ধরে? প্রাকৃতিক নিয়ন্ত্রণ, স্থানিক নিপীড়ন, জেন্ডার ভিত্তিক বিশ্লেষণ না পরিবেশ সংরক্ষণ? ফেমিনিস্ট জিওগ্রাফি যেটা সেটা কোন বিষয় তুলে ধরে? না জেন্ডার ভিত্তিক বিশ্লেষণ। পরবর্তী, জিওগ্রাফিক্যাল ইমাজিনেশন ধারণাটি কোথা থেকে এসেছে? জিওগ্রাফিক্যাল ইমাজিনেশন ধারণাটি কোথা থেকে এসেছে? প্রথম হচ্ছে কার্ল রিটার, সেকেন্ড হচ্ছে গিবসন, থার্ড হচ্ছে ডেরেক গ্রেফরি, আর ফোর্থ হচ্ছে ফুকো। জিওগ্রাফিক্যাল ইমাজিনেশন ধারণাটি কোথা থেকে এসছে? জিওগ্রাফিক্যাল ইমাজিনেশন ধারণাটি এসছে ডেরেক গ্রেগরি থেকে। ডেরেক গ্রেগরি। পরবর্তী, কোরোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কিত? প্রথমত হচ্ছে মানচিত্র, সেকেন্ড হচ্ছে সময়, থার্ড হচ্ছে অঞ্চল ও স্থানিক সম্পর্ক, অ্যান্ড ফোর্থ হচ্ছে পরিবেশ পরিবর্তন। না কোরোলজি হচ্ছে অঞ্চল ও স্থানিক সম্পর্ককে বলতে বোঝায়। পরবর্তী, জিওপলিটিক্স ধারণাটি কে দেন? জিওপলিটিক্স ধারণাটি কে দেন? রাডজেল, ম্যাকাইন্ডার, হাউসডোফার না হাডসন? না জিওপলিটিক্স যেটা সে ধারণাটি দিয়েছিলেন কে? না হাউসডোফার। হাউসডোফার। পরবর্তী, হার্টল্যান্ড থিওরিটি কার ধারণা? হার্টল্যান্ড থিওরি কার ধারণা? প্রথম হচ্ছে ম্যাকিন্ডার, সেকেন্ড হচ্ছে স্পাইকম্যান, থার্ড হচ্ছে হাউসবোফার, অ্যান্ড ফোর্থ হচ্ছে টেলার। হার্টল্যান্ড থিওরিটা হচ্ছে ম্যাকিন্ডার, বিজ্ঞানী ম্যাকিন্ডার হার্টল্যান্ড থিওরির ধারণা দিয়েছিলেন। ড্রিমল্যান্ড থিওরি কে প্রবর্তন করেছিলেন? ড্রিমল্যান্ড থিওরি কে প্রবর্তন? প্রথমত হচ্ছে ম্যাকিন্ডার, সেকেন্ড হচ্ছে স্পাইকম্যান, থার্ড হচ্ছে টেলার, অ্যান্ড ফোর্থ হচ্ছে হ্যাগেট। না ড্রিমল্যান্ড থিওরির ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী স্পাইকম্যান। এরপর, এনভায়রনমেন্টালিজম এর মূল বার্তা কি? কি? প্রথম হচ্ছে মানুষ প্রকৃতির নিয়ন্ত্রক, সেকেন্ড হচ্ছে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করে, থার্ড হচ্ছে সমাজ পরিবর্তন, অ্যান্ড ফোর্থ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এনভায়রনমেন্টালিজমের মূল বার্তা কি? না এনভায়রনমেন্টাল মূল বার্তা হচ্ছে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা। প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা হচ্ছে এনভায়রনমেন্টালিজমের মূল বার্তা। এরপর, ইকোলজিক্যাল ডিটারমিনিজম ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? ইকোলজিক্যাল ডিটারমিনিজম ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? প্রথম হচ্ছে সংস্কৃতি, সেকেন্ড হচ্ছে জলবায়ু, থার্ড হচ্ছে উদ্ভিদ, অ্যান্ড ফোর্থ হচ্ছে বাস্তু সংস্থান। ইকোলজিক্যাল ডিটারমিনিজম যে ধারণা সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত? না বাস্তু সংস্থান। বাস্তু সংস্থান। এরপর, সোশ্যাল ওয়েলবিং কোন ধরনের ভূগোলের আলোচ্য? প্রথমত হচ্ছে ভৌত ভূগোল, সেকেন্ড হচ্ছে মানব ভূগোল, থার্ড হচ্ছে সমালোচনামূলক ভূগোল, অ্যান্ড ফোর্থ হচ্ছে পরিবেশ ভূগোল। সোশ্যাল ওয়েলবিং যেটা সেটা হচ্ছে সমালোচনা ভূগোলের অন্তর্গত। পরবর্তী কোশ্চেন, ক্রিটিক্যাল জিওগ্রাফি কোন মতবাদের বিপরীত দাঁড়ায়? প্রথমত হচ্ছে নির্ধারণবাদ, সেকেন্ড হচ্ছে আপেক্ষিকতাবাদ, থার্ড হচ্ছে রাজনীতি নিরপেক্ষতা, আর ফোর্থ হচ্ছে কেবল স্থানিক বিশ্লেষণ। না ক্রিটিক্যাল জিওগ্রাফি যেটা সেটা কোন মতবাদের বিপরীত? না কেবল স্থানিক বিশ্লেষণ। স্থানিক বিশ্লেষণ যেটা সেটার মতবাদের বিপরীত হচ্ছে ক্রিটিক্যাল জিওগ্রাফি। পরবর্তী, পোস্ট স্ট্রাকচারালিজম কোন তত্ত্বের ভিত্তি? প্রথমে হচ্ছে চিহ্ন ও ভাষার বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে পরিবেশ বিশ্লেষণ, থার্ড হচ্ছে স্থানিক পরিমাপ, অ্যান্ড ফোর্থ হচ্ছে নির্ধারিত নিয়ম। পোস্ট স্ট্রাকচারালিজম কোন তত্ত্বের ভিত্তি? না পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে চিহ্ন ও ভাষার বিশ্লেষণ। চিহ্ন ও ভাষার বিশ্লেষণ। এরপর, কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটি কে দিয়েছিলেন? কালচারাল ল্যান্ডস্কেপ প্রথমত হচ্ছে কার্ল সাওয়ার, সেকেন্ড হচ্ছে রিটার, থার্ড হচ্ছে হাডসন, অ্যান্ড ফোর্থ হচ্ছে ভিদাল। কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটি কে দিয়েছিলেন? না কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটি দিয়েছিলেন কার্ল সোয়ার। বিজ্ঞানী কার্ল সোয়ার দিয়েছিলেন কালচারাল ল্যান্ডস্কেপের ধারণা।
পরবর্তী, ল্যান্ডস্কেপ মরফোলজি কোন পদ্ধতির অন্তর্গত? ল্যান্ডস্কেপ মরফোলজি কোন পদ্ধতির অন্তর্গত? প্রথম হচ্ছে পরিবেশ নির্ধারণতাবাদ, সেকেন্ড হচ্ছে ভূদৃশ্য বিশ্লেষণ, থার্ড হচ্ছে ভূতাত্ত্বিক বিশ্লেষণ, ফোর্থ হচ্ছে ভূপ্রাকৃতিক বিশ্লেষণ। ল্যান্ডস্কেপ মরফোলজি হচ্ছে ভূদৃশ্য বিশ্লেষণের পদ্ধতির অন্তর্গত। পরবর্তী, পিক্টোগ্রাফিক রিপ্রেজেন্টেশন কিসের অংশ? প্রথমত হচ্ছে মৌখিক ব্যাখ্যা, সেকেন্ড হচ্ছে চার্ট ও গ্রাফ, থার্ড হচ্ছে মানচিত্র অঙ্কন, আর ফোর্থ হচ্ছে শব্দচিত্র। না, পিক্টোগ্রাফি রিপ্রেজেন্টেশন হচ্ছে মানচিত্র অঙ্কনের অন্তর্গত। পরবর্তী, জিওগ্রাফিক্যাল নলেজ ইজ ভ্যালু ল্যাডেন এই মত কোন দৃষ্টিভঙ্গির অন্তর্গত? প্রথম হচ্ছে নিউ রিজিওনালিজম, সেকেন্ড হচ্ছে ক্রিটিক্যাল ভূগোল, থার্ড হচ্ছে বিহেভিয়ারাল ভূগোল, অ্যান্ড ফোর্থ হচ্ছে পরিবেশ নির্ধারণতাবাদ। না, যেটা জিওগ্রাফিক্যাল নলেজ এটা হচ্ছে ক্রিটিক্যাল জিওগ্রাফি বা ক্রিটিক্যাল ভূগোলের অন্তর্গত। পরবর্তী, ফাংশনাল রিজিয়ন বলতে কি বোঝায়? প্রথমে হচ্ছে প্রাকৃতিক সীমারেখা, সেকেন্ড হচ্ছে প্রশাসনিক এলাকা, থার্ড হচ্ছে কার্যকরী সম্পর্কযুক্ত অঞ্চল, অ্যান্ড ফোর্থ হচ্ছে ঐতিহাসিক এলাকা। না, ফাংশনাল যে রিজিয়ন সেটা বলতে বোঝায় কার্যকারী সম্পর্কযুক্ত এলাকাকে বোঝানো হয়ে থাকে ফাংশনাল রিজিয়ন। পরবর্তী, ফর্মাল রিজিয়নের বৈশিষ্ট্য কি? অর্থনৈতিক সংযোগ, সেকেন্ড হচ্ছে একক সংস্কৃতি, থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে রাজনৈতিক। না, ফর্মাল রিজিয়নের বৈশিষ্ট্য হচ্ছে একক সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এরপর, নিচের কোনটি মানব ভূগোলের বিষয় নয়? প্রথমত হচ্ছে জনসংখ্যা, সেকেন্ড হচ্ছে ভূমিরূপ, থার্ড হচ্ছে নগরায়ন, অ্যান্ড ফোর্থ হচ্ছে অর্থনীতি। নিচের কোনটি মানব ভূগোলের বিষয় নয়? অ্যান্সার হচ্ছে ভূমিরূপ। পরবর্তী, পলিটিক্যাল জিওগ্রাফির মূল চর্চার বিষয় কি? পলিটিক্যাল জিওগ্রাফির মূল চর্চার বিষয় কি? প্রথমত হচ্ছে জলবায়ুর পরিবর্তন, সেকেন্ড হচ্ছে রাজনৈতিক সীমা ও ক্ষমতা, থার্ড হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অ্যান্ড ফোর্থ হচ্ছে শস্য উৎপাদন। পলিটিক্যাল জিওগ্রাফির মূল চর্চা হচ্ছে রাজনৈতিক সীমা ও ক্ষমতা। পরবর্তী, জিওস্পেশিয়াল রিভলিউশনের কি নিয়ে কাজ করে? জিওস্পেশিয়াল রিভলিউশন কি নিয়ে কাজ করে? প্রথম হচ্ছে মানুষের ইতিহাস, সেকেন্ড হচ্ছে ভূতাত্ত্বিক গঠন, থার্ড হচ্ছে ডিজিটাল মানচিত্র ও তথ্য বিশ্লেষণ, আর ফোর্থ হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। জিওস্পেশিয়াল রিভলিউশন কি নিয়ে কাজ করে? না, ডিজিটাল মানচিত্র ও তথ্য বিশ্লেষণ নিয়ে কাজ করে। এরপর, জিওগ্রাফিক্যাল ম্যাথোডোলজি বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে প্রাকৃতিক বর্ণনা, সেকেন্ড হচ্ছে গবেষণার প্রক্রিয়া, থার্ড হচ্ছে ভূগোলের ইতিহাস, আর ফোর্থ হচ্ছে তাত্ত্বিক বিশ্লেষণ। জিওগ্রাফিক্যাল ম্যাথোডোলজি বলতে আমরা বুঝি গবেষণার প্রক্রিয়া। পরবর্তী, মডেল ব্যবহারের উদ্দেশ্য কি? প্রথমত হচ্ছে বাস্তবতা লুকোনো, সেকেন্ড হচ্ছে তথ্য কমানো, থার্ড হচ্ছে জটিল বিষয় সরলীকরণ, ফোর্থ হচ্ছে খেলার উপকরণ। না, অ্যান্সার হবে জটিল বিষয় সরলীকরণ। ডুয়ালিজম ইন জিওগ্রাফি বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে রাজনৈতিক ভক্তি, সেকেন্ড হচ্ছে প্রাকৃতিক বনাম মানবিক, থার্ড হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আর ফোর্থ হচ্ছে পরিবেশ পরিবর্তন। ডুয়ালিজম ইন জিওগ্রাফি বলতে বোঝায় প্রাকৃতিক বনাম মানবিক। প্রাকৃতিক বনাম মানবিককে বলা হয়ে থাকে ডুয়ালিজম ইন জিওগ্রাফি। পরবর্তী কোশ্চেন, টাইম স্পেস কম্পারিজম ধারণাটি কিসের সঙ্গে সম্পর্কিত? টাইম স্পেস যেটা কম্পারিজম ধারণাটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? প্রথমে হচ্ছে ভূতাত্ত্বিক পরিবর্তন, সেকেন্ড হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন, থার্ড হচ্ছে কৃষি বিপ্লব, আর ফোর্থ হচ্ছে রাজনীতি। টাইপ স্পেস যেটা, এই টাইপ স্পেস কম্পারিজম হচ্ছে প্রযুক্তিগত বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী কোশ্চেন, অ্যানথ্রোপোজিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? প্রথমে হচ্ছে বিজ্ঞানী হ্যাকেল, সেকেন্ড হচ্ছে স্যাম্পেল, থার্ড হচ্ছে হ্যাবারাল, অ্যান্ড ফোর্থ হচ্ছে হাডসন। অ্যানথ্রোপোজিওগ্রাফি যেটা সেটা বিজ্ঞানী হ্যাকেল প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন,
প্যারাডিগাম শিফট শব্দটি ভূগোলের কোন ধাপে ব্যবহৃত হয়? প্রথমত হচ্ছে মডেলিং, সেকেন্ড হচ্ছে তথ্য সংগ্রহ, থার্ড হচ্ছে তত্ত্ব পরিবর্তন অ্যান্ড ফোর্থ হচ্ছে ফিল্ড সার্ভে। না প্যারাডিগাম শিফট যেটা সেটা কিসের উপর বিবেচিত? না তত্ত্ব পরিবর্তনের উপর তথ্য। পরবর্তী কোশ্চেনে এরিয়াল ডিফারেন্সিয়েশন ধারণার ভিত্তি কি? এরিয়াল ডিফারেন্সিয়েশন ধারণার ভিত্তি কি? প্রথমত হচ্ছে প্রত্যেক স্থানের ভিন্নতা, সেকেন্ড হচ্ছে একরূপতা, থার্ড হচ্ছে সংস্কৃতি আর ফোর্থ হচ্ছে প্রযুক্তি। না এরিয়াল ডিফারেন্সিয়েশন ধারণার ভিত্তি কি? না ভিত্তি হলো প্রত্যেক স্থানের যে ভিন্নতা। পরবর্তী কোশ্চেন রেডিক্যাল জিওগ্রাফির মূলত কি নিয়ে আলোচনা করা হয়ে থাকে? রেডিক্যাল জিওগ্রাফিতে মূলত কি নিয়ে আলোচনা করা হয়? পরিবেশ পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য শোষণ, থার্ড হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর ফোর্থ হচ্ছে নগর বৃদ্ধি। রেডিক্যাল জিওগ্রাফি আমাদের অর্থনৈতিক বৈষম্য ও নিয়ে আলোচনা করি না, শোষণ নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী কোশ্চেন স্পেস কাকে বোঝায় ভূগোলে? প্রথমত হচ্ছে অজানা অঞ্চল, তাহলে স্পেস স্পেস বলতে কি বোঝায়? না অজানা অঞ্চল, সেকেন্ড হচ্ছে শূন্যতা, থার্ড হচ্ছে স্থানিক সম্পর্কের ব্যবহার আর বাহক আর ফোর্থ হচ্ছে গঠনহীন এলাকা। স্পেস বলতে আমরা স্থানিক সম্পর্কের বাহককে বোঝানো হয়ে থাকে। পরবর্তী জিওগ্রাফিক্যাল ট্রেডিশন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত হয়? ফার্স্ট হচ্ছে আধুনিক চিন্তা, সেকেন্ড হচ্ছে ঐতিহাসিক ধারাবাহিকতা, থার্ড হচ্ছে প্রযুক্তি অ্যান্ড ফোর্থ হচ্ছে তথ্য বিশ্লেষণ। না জিওগ্রাফিক্যাল ট্রেডিশন কিসের উপর গঠিত? না জিওগ্রাফিক্যাল ট্রেডিশন ঐতিহাসিক ধারাবাহিকতা। এরপর 100 নাম্বার যেটা জিওগ্রাফি ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স এই মতবাদ কিসের দৃষ্টিভঙ্গি? প্রথমত হচ্ছে নির্ধারণবাদ, সেকেন্ড হচ্ছে আপেক্ষিকবাদ, থার্ড হচ্ছে সমন্বিত বা সমন্বয়মূলক আর ফোর্থ হচ্ছে সম্ভাব্যতাবাদ। না জিওগ্রাফি ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স যেটা সেটা কিসের ওপর? না সেটা হচ্ছে সমন্বয়মূলক বা সমন্বিতমূলক। পরবর্তী স্পেশিয়াল ইন্টারেকশন ধারণা বলতে কি বোঝায়? প্রথম হচ্ছে ভূপ্রকৃতি গঠন, সেকেন্ড হচ্ছে স্থানিক নিরপেক্ষতা, থার্ড হচ্ছে অঞ্চল ভিত্তিক যোগাযোগ আর ফোর্থ হচ্ছে স্থানিক সম্পর্ক ও গতি। না অ্যান্সার হবে স্থানিক সম্পর্ক ও গতি। পরবর্তী এনভায়রনমেন্টাল পারসেপশন কোন দৃষ্টিভঙ্গির অংশ? প্রথম হচ্ছে নির্ধারণবাদ, সেকেন্ড হচ্ছে সম্ভাব্যতাবাদ, থার্ড হচ্ছে বিহেভিয়ারাল ভূগোল আর ফোর্থ হচ্ছে প্রযুক্তি নির্ভর ভূগোল। এনভায়রনমেন্টাল পারসেপশন কিসের দৃষ্টিভঙ্গি? না বিহেভিয়ারাল জিওগ্রাফি, বিহেভিয়ার যেটা জিওগ্রাফির ওপর ধারণা। এরিয়াল অ্যাসোসিয়েশন বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে আবহাওয়ার বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণ, থার্ড হচ্ছে অঞ্চলগত সম্পর্ক আর ফোর্থ হচ্ছে প্রাণী ও উদ্ভিদের সম্পর্ক। এরিয়াল অ্যাসোসিয়েশন বলতে আমরা অঞ্চলগত সম্পর্ককে বলি। পরবর্তী ডিস্টেন্স ডিকে ধারণাটি বলতে কি বোঝায়? প্রথম হচ্ছে দূরত্ব বাড়লে সম্পর্ক বাড়ে, সেকেন্ড হচ্ছে দূরত্ব বাড়লে যোগাযোগ কমে, থার্ড হচ্ছে দূরত্বর সাথে উন্নয়ন বাড়ে আর ফোর্থ হচ্ছে দূরত্বের সাথে জনসংখ্যা বাড়ে। না ডিস্টেন্স ডিকে, ডিকে কথাটির অর্থ কি? না ডিকে কথাটির অর্থ হচ্ছে কমানো। দূরত্ব বাড়লে যোগাযোগ কি হয়? না যোগাযোগ কমে, দূরত্ব বাড়লে যোগাযোগ কমে। পরবর্তী টেকনোলজিক্যাল ডিটারমিনিজম বলতে কি বোঝায়? না টেকনোলজিক্যাল ডিটারমিনিজম বলতে বোঝায় প্রকৃতি সব নিয়ন্ত্রণ করে, সেকেন্ড হচ্ছে প্রযুক্তি সামাজিক পরিবর্তনের মূল, থার্ড হচ্ছে প্রকৃতি নিরপেক্ষ আর ফোর্থ হচ্ছে সংস্কৃতি স্থির। না টেকনোলজিক্যাল ডিটারমিনিজম যেটা সেটা হচ্ছে প্রযুক্তি সামাজিক পরিবর্তনের মূল, অপশন বি। এরপর এনভায়রনমেন্টাল এথিক্স বলতে কি বোঝায়? প্রথম হচ্ছে পরিবেশের বিরুদ্ধে কাজ, সেকেন্ড হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার নৈতিক দিক, থার্ড হচ্ছে মানচিত্র আঁকা আর ফোর্থ হচ্ছে পশুপালন। এনভায়রনমেন্টাল এথিক্স যেটা সেটা বলতে কি বোঝায়? না এনভায়রনমেন্টাল এথিক্স বলতে পরিবেশ ব্যবস্থাপনার নৈতিক দিক, পরিবেশ ব্যবস্থাপনার নৈতিক দিক। পরবর্তী লোকেশন থিওরি মূলত আলোচ্য বিষয় কি? লোকেশন থিওরির মূলত আলোচ্য বিষয় কি?
প্রথমত হচ্ছে জনসংখ্যা, সেকেন্ড হচ্ছে সীমা, থার্ড হচ্ছে বাণিজ্য এবং কেন্দ্রের স্থান নির্বাচন, আর ফোর্থ হচ্ছে প্রকৃতি। না লোকেশন থিওরির মূলত আলোচ্য বিষয় কি? না লোকেশন থিওরির হচ্ছে বাণিজ্য কেন্দ্রের স্থান নির্বাচন। পরবর্তী কোশ্চেন, আইসোট্রপিক সারফেস ধারণা ব্যবহৃত হয়। প্রথম হচ্ছে সমুদ্র বিজ্ঞান, সেকেন্ড হচ্ছে অবস্থান তত্ত্বে, থার্ড হচ্ছে আবহাওয়া বিজ্ঞানে, আর ফোর্থ হচ্ছে ভূপ্রাকৃতিক গঠনে। না আইসোট্রপিক সারফেস ধারণা ব্যবহৃত হয়ে থাকে কোথায়? না আইসোট্রপিক সারফেস ধারণা অবস্থান তত্ত্বে, অপশন বি অবস্থান তত্ত্বে ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন, রিজিওনাল প্ল্যানিং এর মূল উদ্দেশ্য কি? প্রথম হচ্ছে অঞ্চল ভিত্তিক উন্নয়ন, সেকেন্ড হচ্ছে জনসংখ্যা হ্রাস, থার্ড হচ্ছে পরিবেশ ধ্বংস, আর ফোর্থ হচ্ছে কৃষির অবনতি। না রিজিওনাল প্ল্যানিং এর উদ্দেশ্য হচ্ছে অঞ্চল ভিত্তিক উন্নয়ন। এরপর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম যেটা জিআইএস, সেটা কি জন্য ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস, সেকেন্ড হচ্ছে পরিসংখ্যার বিশ্লেষণে, থার্ড হচ্ছে ভূতাত্ত্বিক মডেল তৈরিতে, আর ফোর্থ হচ্ছে স্থানিক তথ্য বিশ্লেষণে। না জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কিসে ব্যবহার করা হয়ে থাকে? না জিআইএস যেটা, সেটা ব্যবহার করা হয়ে থাকে স্থানিক তথ্য বিশ্লেষণে, অপশন ডি। পরবর্তী, স্পেস টাইম পাথ ধারণাটি কাদের? বিজ্ঞানী হাডসন, হ্যাগার্ট স্ট্যান্ড, থার্ড হচ্ছে হ্যাগেট, অ্যান্ড ফোর্থ হচ্ছে হার্ভে। স্পেস টাইম পাথ ধারণাটি কার? না হ্যাগার্ট স্ট্যান্ড। পরবর্তী কোশ্চেন, কোরোপ্লেথ ম্যাপ কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? না অবস্থান নির্দেশক, সেকেন্ড হচ্ছে সংখ্যাগত তথ্য প্রদর্শন, থার্ড হচ্ছে শব্দ বিশ্লেষণ, আর ফোর্থ হচ্ছে নদীপথ নির্দেশ। না কোরোপ্লেথ ম্যাপ যেটা, সেটা সংখ্যাগত তথ্য প্রদর্শন। পরবর্তী কোশ্চেন, ফাংশনালিজম তত্ত্ব কোন দিক নির্দেশ করে? প্রথম হচ্ছে ভূতাত্ত্বিক গঠন, সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক কাজের কাঠামো, থার্ড হচ্ছে সামাজিক সম্পর্ক, অ্যান্ড ফোর্থ হচ্ছে পরিবেশ পরিবর্তন। না ফাংশনালিজম যে তত্ত্ব, সেটা কিসের ওপর? না অর্থনৈতিক কাজের কাঠামো, অর্থনৈতিক কাজের কাঠামো। পরবর্তী কোশ্চেন, হিউম্যানিস্টিক জিওগ্রাফির মূল চেতনা কি? হিউম্যানিস্টিক জিওগ্রাফির মূল চেতনা কি? প্রথমত হচ্ছে সংখ্যাগত তথ্য, সেকেন্ড হচ্ছে স্থানিক পরিসংখ্যান, থার্ড হচ্ছে মানুষের অভিজ্ঞতা ও মানসিকতা, আর ফোর্থ হচ্ছে প্রকৃতি নির্ভরতা। হিউম্যানিস্টিক জিওগ্রাফির মূল চেতনা কি? হিউম্যানিস্টিক জিওগ্রাফির মূল চেতনা হচ্ছে মানুষের অভিজ্ঞতা ও মানসিকতা। পরবর্তী, জেন্ডার জিওগ্রাফি আলোচনায় থাকে কি? জেন্ডার জিওগ্রাফি আলোচনায় থাকে প্রথমত হচ্ছে কৃষি, সেকেন্ড হচ্ছে আবহাওয়া, থার্ড হচ্ছে পুরুষ ও নারীর ভূপরিসরে ভূমিকা, অ্যান্ড ফোর্থ হচ্ছে ভূতাত্ত্বিক গঠন। জেন্ডার জিওগ্রাফি যেটা, সেটা আলোচনায় কি থাকে? না পুরুষ ও নারীর ভূপরিসরের ভূমিকা, পুরুষ ও নারীর ভূপরিসরের ভূমিকা। এরপর কোয়ান্টিটিভ টেকনিক শুরু হয়। কোয়ান্টিটিভ টেকনিক্স শুরু হয় 1910 সালে, সেকেন্ড 1930 সালে, থার্ড 1950 সালে, ফোর্থ হচ্ছে 1970 সালে। কোয়ান্টিটিভ টেকনিক শুরু হয়ে থাকে কখন? না 1950 সালে। কোয়ান্টিটিভ টেকনিক শুরু হয়ে থাকে 1950 সালে। পরবর্তী, রেডিক্যাল জিওগ্রাফি কিসের উপর ভিত্তি করে গঠিত? প্রথমত হচ্ছে পরিবেশ নির্ধারক, সেকেন্ড হচ্ছে ফেমিনিজম, থার্ড হচ্ছে মার্ক্সবাদ, আর ফোর্থ হচ্ছে সম্ভাব্যতাবাদ। রেডিক্যাল জিওগ্রাফি যেটা, সেটা হচ্ছে মার্ক্সবাদীয় ধারণা। সবকটাই কিন্তু কি না মার্ক্সবাদীয় ধারণা। পরবর্তী, লিমিটস টু গ্রোথ প্রতিবেদনটি প্রকাশিত হয় 1950 সালে, সেকেন্ড হচ্ছে 1960, আর 1972, ফোর্থ 1984। না দ্য লিমিটস অফ গ্রোথ প্রতিবেদনটি প্রকাশিত হয় কখন? না 1972-এ। পরবর্তী, সিস্টেম অ্যানালিসিস কিসে ব্যবহৃত হয়? অর্থনীতির গবেষণা, প্রযুক্তির ব্যবস্থাপনা, অঞ্চলগত বিশ্লেষণ, না জলবায়ু বিশ্লেষণে? সিস্টেম অ্যানালিসিস হয়ে থাকে অঞ্চলগত বিশ্লেষণে, অঞ্চলগত বিশ্লেষণে। পরবর্তী, কগনিটিভ ম্যাপ বলতে বোঝায় মানচিত্র আঁকা, অন্তর্দৃষ্টি থেকে গঠিত মানচিত্র,
স্যাটেলাইট মানচিত্র না ভূতাত্ত্বিক মানচিত্র? না কগনিটিভ ম্যাপ বলতে কি বোঝায়? না কগনিটিভ ম্যাপ বলতে বোঝায় অন্তর্দৃষ্টি থেকে গঠিত মানচিত্র। অন্তর্দৃষ্টি থেকে গঠিত মানচিত্র। রিজিওনাল জিওগ্রাফি কিসের ওপর ভিত্তি করে গঠিত? প্রথম হচ্ছে একক এলাকা বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে পরিবেশ নির্ধারণ, থার্ড হচ্ছে মৌলিক উপাদান বিশ্লেষণ, আর ফোর্থ হচ্ছে জ্যামিতিক বিশ্লেষণ। রিজিওনাল জিওগ্রাফি কিসের উপর ভিত্তি করে গঠিত? না একক এলাকা বিশ্লেষণ। একক এলাকা বিশ্লেষণ। পরবর্তী, ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে বোঝায় বন উজাড় করা, সেকেন্ড হচ্ছে খাদ্য সংকট, থার্ড হচ্ছে প্রাকৃতিক উপাদানগুলোর সমতা, আর ফোর্থ হচ্ছে শিল্পের আধিপত্য। ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে কি বোঝায়? না ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে বোঝায় প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে সমতা। পরবর্তী কোশ্চেন, জিওসফি শব্দটিকে ব্যবহার করেছিলেন? প্রথম হচ্ছে পিটার হ্যাগেট, সেকেন্ড হচ্ছে হ্যাটনার, থার্ড হচ্ছে জেকে রাইট, আর ফোর্থ হচ্ছে হাডসন। জিওসফি শব্দটি প্রবর্তন করেছিলেন কে? না জেকে রাইট। পরবর্তী, স্পেস ইকোনমি বলতে বোঝায় কি? প্রাকৃতিক সম্পদ, আর্থসামাজিক স্থান বিন্যাস, ভূপ্রাকৃতিক বিশ্লেষণ, না কেবল অর্থনীতি? না স্পেস ইকোনমি বলতে বোঝায় আর্থসামাজিক স্থান বিন্যাস। আর্থসামাজিক স্থান বিন্যাস। পরবর্তী, মেন্টাল ম্যাপ তৈরি হয় মানচিত্র আকার যন্ত্রে, অভিজ্ঞতা ও মানসিক চিন্তায়, উপগ্রহ চিত্রে, না প্রশাসনিক নির্দেশে? মেন্টাল ম্যাপ যেটা সেটা হয়ে থাকে অভিজ্ঞতা ও মানসিক চিন্তায়। মেন্টাল ম্যাপ তৈরি হয়ে থাকে। পরবর্তী, জিওপলিটিক্স শব্দটি ব্যবহার করেন কে? প্রথমত হচ্ছে রিটার, সেকেন্ড হচ্ছে হাডসন, থার্ড হচ্ছে র্যাডজেল, ফোর্থ হচ্ছে ম্যাকাইন্ডার। জিওপলিটিক্স শব্দটি ব্যবহার করেছিলেন কে? না বিজ্ঞানী র্যাডজেল জিওপলিটিক্স শব্দটি ব্যবহার করেন। পরবর্তী, অর্গানিক থিওরি অফ স্টেট কে দান করেছিলেন? অর্গানিক থিওরি অফ স্টেট কে বলেছিলেন? ম্যাকিন্ডার, স্পাইকম্যান, র্যাডজেল, না হ্যাটনার? অর্গানিক থিওরি অফ স্টেট বলেছিলেন বিজ্ঞানী র্যাডজেল। পরবর্তী, হার্টল্যান্ড থিওরি। হার্টল্যান্ড থিওরি এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হার্টল্যান্ড থিওরি কে প্রস্তাব করেছিলেন? প্রথমত হচ্ছে র্যাডজেল, সেকেন্ড হচ্ছে ম্যাকিন্ডার, থার্ড হচ্ছে হ্যাটনার, আর ফোর্থ হচ্ছে লাভলাস। না হার্টল্যান্ড থিওরি যেটা সেটা কে বলেছিলেন? না বিজ্ঞানী ম্যাকিন্ডার বলেছিলেন। পরবর্তী কোশ্চেন, ড্রিমল্যান্ড থিওরি কে প্রবর্তন করেছিলেন? রিচার্ড হাডসন, স্পাইকম্যান, টয়েনবি, না লাভলাস? লাভলাস মানে হচ্ছে ভিদাল দা লাভলাস। ড্রিমল্যান্ড থিওরি কে বলেছিলেন? না ড্রিমল্যান্ড থিওরি বলেছিলেন বিজ্ঞানী স্পাইকম্যান। পরবর্তী কোশ্চেন, কোয়ান্টিটিভ রিভলিউশন ভূগোলে শুরু হয়েছিল কখন? কোয়ান্টিটিভ রিভলিউশন ভূগোলে শুরু হয় কখন? 1890 সালে, সেকেন্ড হচ্ছে 1950-এর দশকে, থার্ড হচ্ছে 1970 সালে, আর লাস্ট হচ্ছে 1990 সালের পর। কোয়ান্টিটিভ রিভলিউশন ভূগোলে শুরু হয়েছিল কখন? না 1950-এর দশকে। 1950-এর দশকে। পরবর্তী, এনভায়রনমেন্টাল পজিটিভিজম বলতে কি বোঝায়? প্রথম হচ্ছে পরিবেশ মানুষের নিয়ন্ত্রক, সেকেন্ড হচ্ছে মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, থার্ড হচ্ছে পরিবেশ কিছু সম্ভাবনা সৃষ্টি করে আর মানুষ তা ব্যবহার করে, আর ফোর্থ হচ্ছে মানুষ প্রকৃতির দাস। এনভায়রনমেন্টাল পজিটিভিজম হচ্ছে কি? না পরিবেশ কিছু সম্ভাবনা সৃষ্টি করে আর মানুষ তা কি করে? না ব্যাখ্যা করে। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পজিটিভিজমের ধারণা। এক্সকিউজ মি। তারপরে, আইসোথার্ম কি? প্রথমত হচ্ছে বৃষ্টিপাতের রেখা, সেকেন্ড হচ্ছে উষ্ণতার সমরেখা। এখানে কথার মধ্যে কিন্তু অ্যান্সারটা আছে আইসোথার্ম। আইসোথার্ম হচ্ছে, থার্ম মানে কি? যেটা থার্ম মানে হচ্ছে উষ্ণতা, তাহলে অ্যান্সার কি হবে? না উষ্ণতার যে সমরেখা সেটাই হচ্ছে আইসোথার্ম। পরবর্তী কোশ্চেন, লজ অফ জিওগ্রাফি। ল অফ জিওগ্রাফি কে প্রবর্তন করেন? ল অফ জিওগ্রাফি কে প্রস্তাব করেন? প্রথম হচ্ছে হাডসন, সেকেন্ড হচ্ছে রিচার্ড হাডসন, থার্ড হচ্ছে ওয়াল্ডো টবলার, অ্যান্ড ফোর্থ হচ্ছে গেটিস। না ল অফ জিওগ্রাফি কে বলেছিলেন? না ল অফ জিওগ্রাফি বলেছিলেন ওয়াল্ডো টবলার বা টোবলার যেটা। তারপর, ফার্স্ট ল অফ জিওগ্রাফি অনুসারে কি বলা হয়ে থাকে? সবকিছুই সম্পর্কযুক্ত, সেকেন্ড দূরের বস্তু সম্পূর্ণ স্বতন্ত্র, থার্ড হচ্ছে কাছাকাছি বস্তু বেশি সম্পর্কযুক্ত,
ফোর্থ হচ্ছে ভূপ্রকৃতি পরিবর্তনশীল। ফার্স্ট ল অফ জিওগ্রাফি অনুসারে কি বলা হয়ে থাকে? কাছাকাছি বস্তু বেশি সম্পর্কযুক্ত। কাছাকাছি বস্তু বেশি সম্পর্কযুক্ত। তারপর এরিওগ্রাফি বলতে কি বোঝায়? জলবায়ু সংক্রান্ত মানচিত্র। সেকেন্ড হচ্ছে অঞ্চলগত বর্ণনা। থার্ড হচ্ছে ভূমিরূপ। আর ফোর্থ হচ্ছে আকার ও বিন্যাস। এরিওগ্রাফি বলতে বোঝায় জল সংক্রান্ত মানচিত্র, অঞ্চলগত বর্ণনা। না, এরিওগ্রাফি বলতে এরিও মানে হচ্ছে একটা জায়গার এরিয়াকে বোঝায়, তাহলে অঞ্চলগত ধারণা হবে এর অ্যান্সার। পরবর্তী, ফেনোমেনোলজি কিসের সঙ্গে যুক্ত? প্রথমত হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে পরিসংখ্যান, থার্ড হচ্ছে পরিবেশ পরিবর্তন, আর ফোর্থ হচ্ছে আবহাওয়া বিশ্লেষণ। ফেনোমেনোলজি হচ্ছে কিসের সাথে যুক্ত? না, ফেনোমেনোলজি ব্যক্তিগত অভিজ্ঞতা বিশ্লেষণ। ব্যক্তিগত অভিজ্ঞতা বিশ্লেষণ। পরবর্তী, টাইম স্পেস কনভার্জেন্স বলতে কি বোঝায়? সময় ও স্থানের বিস্তার, যাতায়াত সময় কমে যাওয়া, থার্ড হচ্ছে প্রযুক্তির হ্রাস, এবং ফোর্থ হচ্ছে জনসংখ্যার হ্রাস। না, অ্যান্সার হচ্ছে কি না, যাতায়াত সময় কমে যাওয়া। পরবর্তী কোশ্চেন, ম্যাপ ইজ এ মডেল, এটি কাদের মত? ম্যাপ ইজ এ মডেল, এটি কাদের মত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গুড অল। পরবর্তী পরবর্তী কোশ্চেন কি বলা হচ্ছে? না, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে ক্রিটিক্যাল জিওগ্রাফি কে চর্চা করেন? ক্রিটিক্যাল জিওগ্রাফি কে চর্চা করেন? না, ক্রিটিক্যাল জিওগ্রাফি তথ্য বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে বিদ্যমান ক্ষমতা ও শোষণের সমালোচনা, থার্ড হচ্ছে মানচিত্র প্রয়োগ, এবং ফোর্থ হচ্ছে ভূপ্রাকৃতিক বিশ্লেষণ। ক্রিটিক্যাল জিওগ্রাফির কে চর্চা করে থাকেন? না, ক্রিটিক্যাল জিওগ্রাফির চর্চা করেন বিদ্যমান ক্ষমতা ও শোষণের সমালোচনা। পরবর্তী কোশ্চেন, পলিটিক্যাল ইকোলজি বলতে কি বোঝো? পলিটিক্যাল ইকোলজি বলতে কি বোঝো? প্রথম হচ্ছে রাজনীতির উপর পরিবেশের প্রভাব, সেকেন্ড হচ্ছে পরিবেশ ও রাজনৈতিক শক্তির সম্পর্ক বিশ্লেষণ, থার্ড হচ্ছে কেবল পরিবেশ, অ্যান্ড ফোর্থ হচ্ছে ভূতত্ত্ব। পলিটিক্যাল ইকোলজি বলতে কি বোঝায়? না, পরিবেশ ও রাজনৈতিক শক্তির সম্পর্ক বিন্যাস বা সম্পর্ক বিশ্লেষণকে বোঝানো হয়ে থাকে। পরবর্তী, নোমোথেটিক অ্যাপ্রোচ বলতে কি বোঝো? প্রথম হচ্ছে নিয়ম ভিত্তিক পদ্ধতি, সেকেন্ড হচ্ছে কাহিনীমূলক পদ্ধতি, থার্ড হচ্ছে মানচিত্র পদ্ধতি, আর ফোর্থ হচ্ছে সাংস্কৃতিক বিশ্লেষণ। হ্যাঁ, নোমোথেটিক অ্যাপ্রোচ বলতে বোঝায় কি না, নিয়ম ভিত্তিক পদ্ধতি। নিয়ম ভিত্তিক পদ্ধতিকে নোমোথেটিক অ্যাপ্রোচ বলা হয়। ফোর্থ, আইডোগ্রাফিক অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? আইডোগ্রাফিক অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে নির্ধারণ পদ্ধতি, সেকেন্ড হচ্ছে একটা ঘটনার বর্ণনা, থার্ড হচ্ছে প্রাকৃতিক বিশ্লেষণ, আর ফোর্থ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। আইডোগ্রাফিক যেটা অ্যাপ্রোচ সেটা বলা হয়ে থাকে কোনো একটা ঘটনার উপর যে বর্ণনা করা হয়ে থাকে সেটাকে বলা হয় আইডোগ্রাফিক অ্যাপ্রোচ। তারপর রিজিওনাল সিনথেসিস কোন রিজিওনাল সিনথেসিস কোন ভূগোলবিদের ধারণা? হাডসন, সেকেন্ড হচ্ছে রিটার, থার্ড হচ্ছে হ্যাটনার, আর ফোর্থ হচ্ছে কার্ল সাওয়ার। না, রিজিওনাল সিনথেসিস যেটা সেটা হচ্ছে কোন বিজ্ঞানী? না, সেটা হচ্ছে হাডসন। কার? না, হাডসনের। পরবর্তী, স্পেস ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড, এটি কার মতবাদ? স্পেস ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড কার মতবাদ? হচ্ছে হাডসন, সেকেন্ড হচ্ছে এডওয়ার্ড সোজা, থার্ড হচ্ছে গেট, এন্ড ফোর্থ হচ্ছে টবলার। স্পেস ইজ সোশ্যাল এডওয়ার্ড। পরবর্তী, টেকনোপোলস ধারণা কিসের সঙ্গে যুক্ত? প্রথম হচ্ছে কৃষি, সেকেন্ড হচ্ছে প্রযুক্তি উন্নয়নশীল দেশ, থার্ড হচ্ছে প্রযুক্তি নির্ভর নগর, অ্যান্ড ফোর্থ হচ্ছে পরিবেশ। না, টেকনো যেটাকে বলা হয়ে থাকে, টেকনো মানে হচ্ছে প্রযুক্তিগত নির্ভর। কালচারাল টার্ন ঘটে 1900 সালে, 1950 সালে, 1980 না 90 সালে, না 2000 সালে। কালচারাল টার্ম কখন ঘটে থাকে? কালচারাল টার্ম ঘটে থাকে 1980 থেকে 90 সালে। পরবর্তী কোশ্চেন, ল্যান্ডস্কেপ শব্দটি কোন দৃষ্টিভঙ্গির মূল বিষয়? ল্যান্ডস্কেপ শব্দটি নিউ ক্লাসিক্যাল,
সমালোচনামূলক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল না জলবায়ু ভূগোল? ল্যান্ডস্কেপ শব্দটি না সাংস্কৃতিক ভূগোল? এর পরের কোশ্চেন, ডিফিউশন অফ ইনোভেশন তত্ত্বটি কাদের? প্রথমে হচ্ছে হ্যাগেট, সেকেন্ড হচ্ছে রজার্স, থার্ড হচ্ছে গুডল অ্যান্ড ফোর্থ হচ্ছে হাডসন। ডিফিউশন অফ ইনোভেশন তত্ত্বটি কাদের? ডিফিউশন অফ হচ্ছে রজার্স। পরবর্তী, কগনিটিভ জিওগ্রাফি বলতে বোঝায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে অর্থনীতি, থার্ড হচ্ছে পলিভিত্তিক বিশ্লেষণ অ্যান্ড ফোর্থ হচ্ছে পশুপালন। কগনিটিভ বলতে মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে বোঝায়। তারপর জিওগ্রাফিক্যাল ইমাজিনেশন বলতে কি বোঝো? প্রথম হচ্ছে কল্পনা শক্তির ভূগোল, উপনিবেশিক চিন্তা, স্থান সম্পর্কে মনস্তাত্ত্বিক চেতনা অ্যান্ড ফোর্থ আবহাওয়ার বিশ্লেষণ। না, জিওগ্রাফিক্যাল ইমাজিনেশন বলতে আমরা কোনো স্থান সম্পর্কে যে মনস্তাত্ত্বিক চেতনা সেটা বোঝায়। এরপর নিউ ডিটারমিনিজম শব্দটি কে প্রবর্তন করেন? প্রথম হচ্ছে গ্রিফিথ টেলর, সেকেন্ড হচ্ছে র্যাডজেল, থার্ড হচ্ছে ম্যাকিন্ডার অ্যান্ড ফোর্থ হচ্ছে লাভলাস। নিউ ডিটারমিনিজম শব্দটি প্রবর্তন করেছিলেন কে? না গ্রিফিথ টেলর। পরবর্তী, সোশ্যাল কনস্ট্রাকশন অফ নেচার বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে প্রকৃতি সম্পূর্ণ স্বাধীন, সেকেন্ড হচ্ছে প্রকৃতি মানুষের নির্মাণ, থার্ড হচ্ছে প্রকৃতি অপরিবর্তনীয়, ফোর্থ হচ্ছে প্রকৃতিতে নিয়ন্ত্রণ করা যায় না। অ্যান্সার কি হবে? নিউ সোশ্যাল কনস্ট্রাকশন যেটা, সেটা কি করে? না সোশ্যাল কনস্ট্রাকশন প্রকৃতি মানুষের নির্মাণ, প্রকৃতি মানুষের নির্মাণ। পরবর্তী, পোস্ট মডার্ন জিওগ্রাফি, পোস্ট মডার্ন জিওগ্রাফি বৈশিষ্ট্য কি? একমাত্রিক ব্যাখ্যা, বহু ব্যাখ্যা অনিশ্চয়তা, নির্দিষ্ট পদ্ধতি না বৈজ্ঞানিক নিয়ম। না, পোস্ট মডার্ন জিওগ্রাফির বৈশিষ্ট্য হচ্ছে বহু ব্যাখ্যা ও অনিশ্চয়তা। এরপর স্পেস সিনটেক্স বিশ্লেষণ ব্যবহৃত হয় গ্রামীণ কাঠামোর বিশ্লেষণে, শহরের স্থান বিশ্লেষণে, মানচিত্র বিশ্লেষণে না নদী বিশ্লেষণে? অ্যান্সার হবে শহরের স্থান বিশ্লেষণে। পরবর্তী, থার্ড স্পেস কাদের ধারণা? লেফেব্রে, এডওয়ার্ড সোজা, হাডসন না গুডল? না, থার্ড স্পেস হলো কিসের? না, থার্ড স্পেস হচ্ছে এডওয়ার্ড সোজা। পরবর্তী, টাইম স্পেস প্রিজম কে প্রস্তাব করেন? হ্যাগারস্ট্যান্ড, হাডসন, টবলার না স্যাম্পল? না, টাইম স্পেস প্রিজম ব্যবহার করেন হ্যাগারস্ট্যান্ড। পরবর্তী, ইকোলজিক্যাল ডিটারমিনিজম মূলত প্রথমত মানুষ নিয়ন্ত্রক, দ্বিতীয়ত প্রযুক্তি নির্ধারক, তৃতীয়ত প্রকৃতি প্রধান নিয়ন্ত্রক, ফোর্থ রাজনৈতিক তত্ত্ব। ইকোলজিক্যাল যেটা ডিটারমিনিজম সেটা কি হয়ে থাকে? না প্রকৃতি প্রধান নিয়ন্ত্রক। পরবর্তী, লোকেশন অ্যানালিসিস বলতে কি ব্যবহৃত হয়? প্রথমত ভূপ্রকৃতি বিশ্লেষণে, সেকেন্ড অর্থনৈতিক স্থানিক বিশ্লেষণে, থার্ড জনসংখ্যা বিশ্লেষণে এবং ফোর্থ আবহাওয়া বিশ্লেষণে। না, লোকেশন অ্যানালিসিস বলতে আমরা কি বুঝে থাকি? না, লোকেশন অ্যানালিসিস বলতে আমরা অর্থনৈতিক স্থানিক বিশ্লেষণকে বুঝে থাকি। পরবর্তী কোশ্চেন, রিজিয়ন ইজ এ এরিয়া উইথ ইউনিটি কে বলেন? হাডসন, হ্যাটনার, লাভলাস না রিচার্ড হাডসন? রিজিয়ন ইজ এ এরিয়া উইথ ইউনিটি বলে কে বলেছিলেন? না রিচার্ড হাডসন। পরবর্তী, জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ দ্য হোয়াই অফ ওয়ের এটি কাদের উক্তি? টবলার, গুডঅল, পিটার হ্যাগেট না স্পাইম্যান? জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ হোয়াই অ্যান্ড হোয়ার এটা কে বলেছিলেন? না কে বলেছিলেন? পিটার হ্যাগেট। পরবর্তী, পজিটিভিজমের প্রবক্তা কে? পজিটিভিজমের প্রবক্তা হচ্ছে অ্যান্সার কে? না পল ভিদাল দা লাভলাস। পরবর্তী, হিউম্যান জিওগ্রাফি স্টাডি অফ চেঞ্জিং রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট এই উক্তিটি কার? কার উক্তি? হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ চেঞ্জিং রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট বলেছিলেন অ্যালেন চাম্বারাস। পরবর্তী, ডিটারমিনিজমের বিরোধিতা করেছিলেন কোন দৃষ্টিভঙ্গি গঠিত হয়েছিল? প্রথমত হচ্ছে নিউ ডিটারমিনিজম, সম্ভাব্যতাবাদ, মনস্তাত্ত্বিক ভূগোল, মৌলিক ভূগোল। ডিটারমিনিজমের বিরোধিতা করে কি হয়েছিল? না পজিটিভিজম, এটাকে সম্ভাব্যতাবাদ বলে। এরপর টাইম স্পেস কনভার্জেন্স সম্ভব হয়ে থাকে কিভাবে?
টাইম স্পেস কনভার্জেন্স কিভাবে হয়ে থাকে? না প্রথমত হচ্ছে কি, অ্যান্সার কি হবে না যোগাযোগ ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে। তারপর সিস্টেমেটিক জিওগ্রাফি অনুসারে অঞ্চল ভিত্তিক বিশ্লেষণ করা হয় না বিষয় ভিত্তিক, না মানচিত্র ব্যবহার হয় না, না শুধুমাত্র প্রকৃতির বিশ্লেষণ। সিস্টেমেটিক যে জিওগ্রাফি সেটা কি হয় না বিষয় ভিত্তিক বিশ্লেষণ করা হয়ে থাকে। পরবর্তী এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি তত্ত্বটি কে দিয়েছিলেন? এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি তত্ত্বটি দিয়েছিলেন বিজ্ঞানী হার্টসন। পরবর্তী স্পেশিয়াল সায়েন্স বলতে কি বোঝায়? না স্পেশিয়াল সায়েন্স বলতে কি বোঝায়? স্পেশিয়াল সায়েন্স বলতে বোঝায় পরিসংখ্যান ও গাণিতিক নিয়মের স্থান বিশ্লেষণ। অ্যান্সার হবে বি। পরবর্তী বিহেভিয়ারাল জিওগ্রাফি কখন হয়েছিল? বিহেভিয়ারাল জিওগ্রাফি প্রথম কোথায় গড়ে উঠেছিল? 1920 সালে, 1950 সালে, 1960 সালের পর, না 1990 সালে? 1960 সালের পর। 60 সালের পর। পরবর্তী জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কিসে ব্যবহার করা হয়ে থাকে? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কিসে ব্যবহার করা হয়ে থাকে? না কোনো স্থানের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপনায়। পরবর্তী কোয়ান্টিটিভ রিভলিউশনের মূল লক্ষ্য কি? কোয়ান্টিটিভ রিভলিউশনের মূল লক্ষ্য হচ্ছে পরিমাপযোগ্য বৈজ্ঞানিক ভূগোল গঠন। পরিমাপযোগ্য বৈজ্ঞানিক ভূগোল গঠন হচ্ছে কোয়ান্টিটিভ রিভলিউশনের মূল লক্ষ্য। এরপর টাইম জিওগ্রাফি মূলত ব্যাখ্যা করে কি? ভূপ্রকৃতি, অর্থনীতি, স্থান ও সময়ের ব্যবস্থাপনা, না কৃষি কার্যকলাপ? টাইম জিওগ্রাফি মূলত ব্যাখ্যা করে কি? না স্থান ও সময়ের ব্যবস্থাপনা। পরবর্তী ফেনোমেনোলজি কোন ভূগোল দর্শনের মূল উপাদান? পার্থিব ভূগোল, মানবিক ভূগোল, সমুদ্রতত্ত্ব, না পর্বত ভূগোল? ফেনোমেনোলজি না মানবিক ভূগোল। ফেনোমেনোলজি হলো মানবিক ভূগোলের। পরবর্তী নিও ডিটারমিনিজমের প্রবক্তা কে? নিও ডিটারমিনিজমের প্রবক্তা কে? না গ্রিফিথ টেলার। পরবর্তী জিওগ্রাফিক্যাল ম্যাথোডোলজি বলতে কি বোঝায়? ভূগোলের বিষয়, ভূগোল গবেষণার কৌশল, মানচিত্র আঁকা, না পাথরের গঠন? জিওগ্রাফিক্যাল ম্যাথোডোলজি বলতে কি বোঝায়? না ভূগোল গবেষণার কৌশল। পরবর্তী ইকোসেন্ট্রিজম দৃষ্টিভঙ্গির ভিত্তি কি? ইকোসেন্ট্রিজম দৃষ্টিভঙ্গির ভিত্তি কি? না অ্যান্সার হবে কি? না অ্যান্সার হবে প্রকৃতি ও জীবজগতের মর্যাদা। পরবর্তী অ্যানথ্রোপোজিওগ্রাফি শব্দটি প্রথম চালু করেন কে? রিটার, কার্ল রিটার, র্যাডজেল, না নাবলাস? অ্যানথ্রোপোজিওগ্রাফি বিজ্ঞানী র্যাডজেল। পরবর্তী জিওগ্রাফিক্যাল ডুয়ালিজম বলতে কি বোঝো? জিওগ্রাফিক্যাল ডুয়ালিজম বলতে কি বোঝো? না ভৌত বনাম মানব ভূগোল বিভাজন। অপশন সি। পরবর্তী পোস্ট স্ট্রাকচারালিজম ভিত্তি করে কিসে? পোস্ট স্ট্রাকচারালিজম ভিত্তি করে কিসে? না অ্যান্সার বহুবিধ ব্যাখ্যা ও ভাষার বিশ্লেষণ। পরবর্তী লোকেশনাল অ্যানালিসিস কোন ধরনের বিশ্লেষণ? লোকেশনাল অ্যানালাইসিস কোন ধরনের বিশ্লেষণ? অ্যান্সার কি হবে? না লোকেশনাল অ্যানালিসিস হচ্ছে কোন ধরনের বিশ্লেষণ? না পরিসংখ্যান ভিত্তিক। অ্যান্সার হবে পরিসংখ্যান ভিত্তিক। পরবর্তী কগনিটিভ স্পেস বলতে কি বোঝায়? কগনিটিভ স্পেস বলতে কি বোঝায়? মানসিকভাবে অনুভূত স্থান। মানসিকভাবে অনুভূত স্থান। পরবর্তী এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম তত্ত্ব কোথায় বেশি জনপ্রিয় হয়েছিল? এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম তত্ত্ব কোথায় বেশি জনপ্রিয় হয়েছিল? না জার্মানিতে। কোথায় হয়েছিল? না জার্মানিতে। পরবর্তী পজিবিলিজম ধারণার মূল ভিত্তি কি ছিল? পজিবিলিজম ধারণার মূল ভিত্তি কি ছিল? না মানুষ পরিবেশের সুযোগ ব্যবহার করে উন্নতি ঘটায়। পরবর্তী স্পেশিয়াল ডিফিউশন শব্দটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? স্পেশিয়াল ডিফিউশন কার সাথে যুক্ত? না প্রযুক্তির। পরবর্তী জিওগ্রাফিক ট্রেডিশন ধারণাটি কে দিয়েছিলেন?
জিওগ্রাফিক ট্রেডিশন দিয়েছিলেন কে? না উইলিয়াম প্যাট। উইলিয়াম প্যাট দিয়েছিলেন জিওগ্রাফিক ট্র্যাডিশন ধারণা। এরপর হাইড্রোগ্রাফিক মেথড মানে কি? হাইড্রোগ্রাফিক মেথড মানে কি? না একক ঘটনা ব্যাখ্যা। হাইড্রোগ্রাফিক মেথড হচ্ছে একক ঘটনাকে ব্যাখ্যা করা। পরবর্তী জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজমের একটি বিখ্যাত বই কোনটি? জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজমের বিখ্যাত বই কোনটি? না জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজমের বিখ্যাত বই হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফিক। এটা। পরবর্তী স্পেশিয়াল অর্গানাইজেশন শব্দটি বলতে কি বোঝায়? স্পেশিয়াল অর্গানিজম শব্দটি বলতে কি বোঝায়? অ্যান্সার হচ্ছে কি হবে? অ্যান্সার হবে এলাকা সাজানো ও ব্যবস্থাপনা। পরবর্তী সায়েন্টিফিক জিওগ্রাফি শুরু হয়েছিল কখন? না সায়েন্টিফিক জিওগ্রাফি শুরু হয়েছিল কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। পরবর্তী বিহেভিয়ারাল জিওগ্রাফি কোন মূল বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল? বিহেভিয়ারাল জিওগ্রাফি কোন মূল বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল? না ব্যক্তির অনুভূতি, অভ্যাস ও সিদ্ধান্ত। পরবর্তী কালচারাল ল্যান্ডস্কেপ ধারণার প্রবক্তা কে? কালচারাল ল্যান্ডস্কেপ ধারণার প্রবক্তা কে? না কার্ল সয়ার। কার্ল সয়ার হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ ধারণার প্রবক্তা। পরবর্তী কোশ্চেন এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি ধারণা অনুযায়ী এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি ধারণা কি বলা হয়ে থাকে? এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি ধারণা অনুযায়ী ভূগোল ব্যতিক্রম ধর্মী একটি শৃঙ্খলা। ভূগোল কি? না ভূগোল হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটি শৃঙ্খলা। পরবর্তী মডেল অ্যান্ড থিওরি কোন বিপ্লবের? মডেল অ্যান্ড থিওরি হচ্ছে কোয়ান্টিটিভ রিভলিউশন। কোয়ান্টিটিভ রিভলিউশন। পরবর্তী টাইম স্পেস কম্প্যারিজন ধারণা কোন পণ্ডিতের সঙ্গে যুক্ত? টাইম স্পেস কম্প্যারিজন ধারণা কোন পণ্ডিতের সঙ্গে যুক্ত? না ডেভিড হার্ভে। ডেভিড হার্ভে। পরবর্তী ফাংশনাল রিজিয়ন কিসের ভিত্তিতে গঠিত হয়ে থাকে? ফাংশনাল রিজিয়ন কিসের ভিত্তিতে গঠিত হয়ে থাকে? না কার্যকরী সম্পর্ক ও কার্যকলাপ। কার্যকরী সম্পর্ক ও কার্যকলাপ। ফর্মাল রিজিয়ন সংজ্ঞায়িত হয়। ফর্মাল রিজিয়ন সংজ্ঞায়িত হয় কিসের দ্বারা? ফর্মাল রিজিয়ন সংজ্ঞায়িত হয় অভিন্ন বৈশিষ্ট্যের দ্বারা। পরবর্তী রিজিওনাল প্ল্যানিং এর লক্ষ্য কি? রিজিওনাল প্ল্যানিং এর লক্ষ্য কি? ভারসাম্যপূর্ণ উন্নয়ন ও স্থানিক পরিকল্পনা। পরবর্তী ক্রিটিক্যাল জিওগ্রাফি কোন বৈশিষ্ট্যকে তুলে ধরে? ক্রিটিক্যাল জিওগ্রাফি কোন বৈশিষ্ট্য তুলে ধরে? ক্ষমতা, অসমতা ও সামাজিক ন্যায়। ক্রিটিক্যাল জিওগ্রাফি তুলে ধরে ক্ষমতা, অসমতা ও সামাজিক ন্যায়কে। পরবর্তী থার্ড স্পেস ধারণা অনুসারে কি হয়ে থাকে? কোশ্চেনটা একটুখানি ভুল টাইপের আছে, ঠিক আছে? থার্ড স্পেস যেটা এটাকে স্কিপ দ্য কোশ্চেন, ঠিক আছে? স্কিপ দ্য কোশ্চেন। পরবর্তী স্পেশিয়াল অ্যানালাইসিস কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? স্পেশিয়াল অ্যানালাইসিস কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? না কোয়ান্টিটেটিভ রিভলিউশন। কোয়ান্টিটেটিভ রিভলিউশন। পরবর্তী আইসোলাইন ম্যাপ প্রধানত ব্যবহৃত হয় কোথায়? আইসোলাইন ম্যাপ প্রধানত ব্যবহৃত হয় না উচ্চতা, উষ্ণতা, চাপ ইত্যাদি প্রদর্শনে। পরবর্তী এরিয়াল ডিফারেন্সিয়েশন এর ধারণা কে দিয়েছিলেন? এরিয়াল ডিফারেন্সিয়েশনের ধারণা বিজ্ঞানী হাডসন। বিজ্ঞানী হাডসন দিয়েছিলেন। পরবর্তী এই কোশ্চেনটাও অনেকবার করা হয়েছে, ঠিক আছে? দুবার রিপিট হয়েছে, মানে আলাদা আলাদাভাবে রিপিট হয়েছে। তাও আরেকবার বলছি আমি যে জিওগ্রাফি স্টাডিজ প্লেস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন পিপল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এটি কে বলেছিলেন? ঠিক আছে? না ন্যাশনাল জিওগ্রাফি অফ সোসাইটিতে বলেছিলেন।
পরবর্তী হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম কোন দার্শনিক দর্শনের অংশ? হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম কোথায়? না মার্ক্সবাদ, মার্ক্সবাদের অংশ। পরবর্তী অ্যাবসোলিউট স্পেস ধারণাটি কোথা থেকে এসেছে? অ্যাবসোলিউট স্পেস ধারণাটি কোথা থেকে এসেছে? না গাণিতিক ভূগোল। পরবর্তী প্লেস ধারণাটি প্রধানত বিশ্লেষণ করে কি? প্লেস ধারণাটি প্রধানত বিশ্লেষণ করে কি? অ্যান্সার হবে মানব অভিজ্ঞতা ও আবেগ। পরবর্তী মডার্ন জিওগ্রাফির সূচনা হয় কি? মডার্ন জিওগ্রাফির সূচনা হয় কোন যুগে? না রেনেসাঁস যুগ, যেটাকে রেনেসাঁ যুগ বলা হয় বা রেনেসাঁস যুগে। পরবর্তী রিজিওনাল কনসেপ্ট ইন জিওগ্রাফি কোন ভূগোলবিদ বলেছিলেন? রিজিওনাল কনসেপ্ট ইন জিওগ্রাফি রিচার্ড। আমি না প্রতিটা কোশ্চেনগুলোকে পড়ছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ, জাস্ট অ্যান্সারগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? এরপর কোরোলজি বলতে কি বোঝানো হয়? কোরোলজি বলতে কি বোঝানো হয়? না অঞ্চল সমূহের বিশ্লেষণ। কোরোলজি বলতে আমরা কি বুঝি? অঞ্চল সমূহের বিশ্লেষণ। পরবর্তী ডিটারমিনিজম কোন দার্শনিক ভিত্তির উপর দাঁড়িয়ে? ডিটারমিনিজম না ডিটারমিনিজম দাঁড়িয়ে বাস্তবতাবাদ। টেকনোলজিক্যাল ভিউ অনুযায়ী, এটাও জাস্ট কোশ্চেনটা সেই রকম ভাবে সম্পূর্ণ হয়নি, ঠিক আছে? তো কোশ্চেন আমি স্কিপ করতে বললাম, এটাও স্কিপ। জিওগ্রাফিক রিয়েলিটি ইজ সাবজেক্টিভ এই ধারণাটি মূলত কোথায় ব্যবহৃত হয়ে থাকে? তো কোথায় ব্যবহৃত হয়ে? হ্যাঁ অ্যান্সার হবে পোস্ট মডার্ন জিওগ্রাফি। পোস্ট মডার্ন জিওগ্রাফি। ক্রিটিক্যাল রিজিওনালিজম এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কি? না আঞ্চলিকতা ও বৈচিত্র্যের স্বীকৃতি। আঞ্চলিকতা ও বৈচিত্র্যের স্বীকৃতি। নেচার অ্যান্ড পার্সপেক্টিভ অফ জিওগ্রাফি বিষয়টি অন্তর্ভুক্ত কিসে? নেচার অ্যান্ড পার্সপেক্টিভ অফ জিওগ্রাফি বিষয়টি অন্তর্ভুক্ত কিসে? অ্যান্সার কি হবে? না অ্যান্সার হবে স্থানিক পরিকল্পনা। স্থানিক নেচার অফ যেটা ভূগোলের দর্শন পদ্ধতি ও দর্শনগত ভিত্তি। পরবর্তী সোশ্যাল ওয়েলবিং এর ধারণা কোথা থেকে গৃহীত? সোশ্যাল ওয়েলবিং এর ধারণা কোথা থেকে গৃহীত? সোশ্যাল ওয়েলবিং এর ধারণা উন্নয়ন ভূগোল থেকে গৃহীত। উন্নয়ন ভূগোল। এরপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোন ভূগোল চর্চার সঙ্গে যুক্ত? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না স্থানিক পরিকল্পনা। স্থানিক পরিকল্পনা। পরবর্তী কগনিটিভ ম্যাপ তৈরি হয় আবহাওয়া বিশ্লেষণে, প্রযুক্তির মাধ্যমে, ব্যক্তির অভিজ্ঞতা, চেতনা ও স্মৃতির মাধ্যমে, না উপগ্রহ চিত্রে? কগনিটিভ ম্যাপ তৈরি হয় কিসে? কগনিটিভ ম্যাপ তৈরি হয় ব্যক্তির অভিজ্ঞতা, চেতনা ও স্মৃতির মাধ্যমে। পরবর্তী নোমোথেটিক সায়েন্সের বৈশিষ্ট্য লিখো। নোমোথেটিক সায়েন্স না সার্বজনীন নিয়ম প্রতিষ্ঠা করা। সার্বজনীন নিয়ম প্রতিষ্ঠা করা। পরবর্তী নেচারালিজম ইন জিওগ্রাফি বলতে কি বোঝায়? নেচারালিজম ইন জিওগ্রাফি বলতে কি বোঝায়? না অ্যান্সার হবে প্রকৃতি সবকিছুর নিয়ামক। প্রকৃতি হচ্ছে সবকিছুর নিয়ামক, ঠিক আছে? ল্যান্ডস্কেপ মরফোলজি ধারণাটি কে দিয়েছিলেন? ল্যান্ডস্কেপ মরফোলজি এটা সবারই জানা অ্যান্সার যে ল্যান্ডস্কেপ মরফোলজি ধারণাটি দিয়েছিলেন কে? না বিজ্ঞানী ডেভিস। পরবর্তী এরিয়াল অ্যাসোসিয়েশন, লাস্ট কোশ্চেন, এরিয়াল অ্যাসোসিয়েশন ধারণাটি বলতে কি বোঝায়? এরিয়াল অ্যাসোসিয়েশন ধারণাটি বলতে কি বোঝায়? না অঞ্চল ও বিষয়ভিত্তিক একত্রীকরণ। অঞ্চল ও বিষয়ভিত্তিক একত্রীকরণ, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী যারা পেড ক্লাসে আছো তাদেরকে বলে রাখছি এরপরে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি ক্লাইমেটোলজি, ঠিক আছে? ক্লাইমেটোলজি নিয়ে পড়বো। তারপর ক্লাইমেটোলজি চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিনই আমরা কিন্তু 50টা করে প্রশ্ন অ্যান্সার করে থাকি, ঠিক আছে? প্র্যাকটিস
আর পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এরকম 200+ কোশ্চেন নিয়ে ডিসকাস করে থাকি। তো যত কোশ্চেনগুলো করালাম সবকটাই কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ জিওগ্রাফিক্যাল থট কিন্তু সবাই জানো এটা কিন্তু কোনো বোঝার চ্যাপ্টার্স নয়, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপচুয়াল বেসিস এবং থিওরি বেসিস চ্যাপ্টার্স, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল থট। তো এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয়ে থাকে, তো 220 কেন, আরও বেশি হয়ে থাকে কোশ্চেন, ঠিক আছে? তো আজ আমি এই 220টা কোশ্চেন করালাম, ঠিক আছে? পরবর্তী ক্লাস দেখা হবে ক্লাইমাটোলজি নিয়ে, যেদিন আলোচনা করব। থ্যাংক ইউ।